ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফুরকান ইনস্টিটিউট এটি হচ্ছে একটি অনলাইন কোরআন একাডেমি অ্যান্ড রিসার্চ ল্যাব ইন কোয়েস্ট অফ দ্য হোলি কোরআন। এটি হচ্ছে একটি অনলাইন কোরআন একাডেমি এবং একটি রিসার্চ ল্যাব। আমাদের স্লোগান হচ্ছে কোরআনের ভুবনে আমরা কোরআন নিয়ে কাজ করি। আমরা যা কিছু করবো ইনশাআল্লাহ আপনাদেরকে কোরআন শুদ্ধ করে শেখানো, কোরআনের শব্দে শব্দে অর্থ বোঝা এবং কোরআনের কোন কথাগুলো আমাদেরকে কি রিপ্রেজেন্ট করছে এবং আসলে কোরআন আমাদেরকে কি শেখাচ্ছে, ওভারঅল এই বিষয়গুলো নিয়ে ইনশাআল্লাহ আমরা কথা বলবো। এই জন্য আমরা কোরআনের ভুবনে রয়েছি। আমরা কোরআন নিয়ে অল ওভার কোরআন নিয়ে আলোচনা করব। সর্বপ্রথম আমি আমার পরিচয় দিয়ে শুরু করতে চাই, কারণ মুহাম্মদ ইবনে সিরিন, যিনি একজন বিশিষ্ট তাবেঈ, তিনি বলেছেন ইন্না হাযাল ইলমা দীনুন ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম, যে এই যে তোমরা জ্ঞানটা শিখছো, আপনারা যারা জ্ঞান শিখতে এসেছেন এখানে কিছু একটা আমি শিখেছি, আমি আপনাদেরকে শেখাচ্ছি, আবার আপনারা যখন শিখবেন আরেকজনকে শেখাবেন। তিনি বলেছেন জ্ঞান হলো দ্বীনের অংশ, এই জ্ঞানটা হচ্ছে দ্বীনের একটা অংশ, দ্বীনের একটা পার্ট। সুতরাং তোমরা কার কাছ থেকে জ্ঞান অর্জন করছো সেটা তোমরা দেখে নিও। অর্থাৎ আমরা কার কাছ থেকে জ্ঞান অর্জন করছি এটা কিন্তু আমাদের দেখতে হবে, আমাদের বুঝতে হবে। এজন্য আমি আমার পরিচয় দিচ্ছি। আমার নাম মোহাম্মদ মুহসিন মাশকুর। আমি হিফজুল কোরআন পড়েছি, আমার ইজাজা রয়েছে। আমি আমার উস্তাদের কাছে কোরআন পড়েছি, তিনি তার উস্তাদের কাছে কোরআন পড়েছেন, তিনি তার উস্তাদের কাছে কোরআন পড়েছেন। এইভাবে করতে করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সনদ রয়েছে। আমি দাওরায়ে হাদিস পড়েছি, যেটাকে আপনারা মাওলানা বলেন, সেটি আমি শেষ কমপ্লিট করেছি আলহামদুলিল্লাহ। এবং আমি হাদিস পড়েছি আমার উস্তাদ আল্লামা জাকারিয়া সাহেবের কাছে রহমতুল্লাহ আলাইহি, এবং তিনি পড়েছেন তার উস্তাদের কাছে, তিনি পড়েছেন তার উস্তাদের কাছে। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আমাদের যে সিলসিলা, আমাদের যে কোরআন হাদিসের যে সনদ, সেটি পৌঁছে গিয়েছে আলহামদুলিল্লাহ। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগ থেকে বিএ অনার্স এবং মাস্টার্স কমপ্লিট করেছি, এবং আমার ডিপার্টমেন্টে এ পর্যন্ত এই যাবৎকালে সর্বোচ্চ সিজিপিএ আমি অর্জন করেছি আলহামদুলিল্লাহ। অনার্সে পেয়েছিলাম 3.98 আউট অফ 4 এবং মাস্টার্সে পেয়েছিলাম 4 আউট অফ 4 আলহামদুলিল্লাহ। এবং আমি প্রাইম মিনিস্টার গোল্ড মেডেল অর্জন করেছি এবং ডিনস অ্যাওয়ার্ড পেয়েছি দুটো, অনার্সের সর্বোচ্চ রেজাল্টের জন্য এবং মাস্টার্সের সর্বোচ্চ রেজাল্টের জন্য আলহামদুলিল্লাহ। 2014 সালে কলা অনুষদে সর্বোচ্চ সিজিপিএ সর্বোচ্চ রেজাল্টের জন্য প্রাইম মিনিস্টার গোল্ড মেডেল অর্জন করেছি। আমি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে এমফিল করছি কোরআনের ভাষা শেখানোর উপর, দ্য মেথড অফ টিচিং দ্য মিনিং অফ আল কোরআন অ্যান এম্পিরিক্যাল স্টাডি অন বেঙ্গলি স্পিকিং পিপল। এই বিষয়ের উপর আমি আল কোরআনের ভাষা শিক্ষণ পদ্ধতি, বাংলা ভাষাভাষীদের উপর একটি প্রায়োগিক সমীক্ষা, এই বিষয়ে আমি গবেষণা করছি। আমার ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন, আমার আগামী 2-1 মাসের মধ্যে আমার এমফিল ডিগ্রি ইনশাআল্লাহ সম্পন্ন হবে। বর্তমানে আমি কনসালটেন্ট হিসেবে কাজ করছি ফিলিস্তিন এম্বাসি মিডিয়া ডিপার্টমেন্টের, এবং পার্ট টাইম ফ্যাকাল্টি হিসেবে কাজ করছি ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি IUT গাজীপুরে, এবং খতিব হিসেবে খুতবা দিচ্ছি জিএমজি জামি মসজিদ তেজগাঁ ঢাকা, এবং আমি এমফিল গবেষণারত আছি ঢাকা বিশ্ববিদ্যালয় আরবি বিভাগে। এবং আমি আপনারা যে কোরআন শেখার জন্য এই প্রতিষ্ঠানে এসছেন ফুরকান ইনস্টিটিউট, এই ইনস্টিটিউটের আমি একজন পরিচালক, এবং টেলিভিশন আলহামদুলিল্লাহ আমি কাজ করে থাকি। যমুনা টেলিভিশন, ITV USA, দেশ টিভি, বাংলা টিভি, চ্যানেল 9, চ্যানেল 24, এশিয়ান টেলিভিশন, 21 টেলিভিশন এবং পিপলস রেডিওতে আমি ইসলামিক বিভিন্ন বিষয়ে আলোচনা করে থাকি। আমি এরপর আপনাদের সবাইকে বলতে চাই জাযাকুমুল্লাহু খায়রান। আল্লাহ আপনাদের সবাইকে পুরস্কৃত করুন যারা কষ্ট করে এই কোর্সটিতে অংশগ্রহণ করার জন্য সিদ্ধান্ত নিয়েছেন। আল্লাহ তাদেরকেও পুরস্কৃত করুন যারা এই কোর্সটি আমাদের কাছে উপস্থাপনের আয়োজন করেছেন, উপস্থাপনের জন্য উদ্যোগ নিয়েছেন। আল্লাহ তাদেরকেও উত্তম প্রতিদান দান করুক। মুবারক আমাদের এই অভিযাত্রায় আপনাদেরকে আমরা অভিনন্দন জানাচ্ছি। এখন আসুন আমরা একটু জানি যে আমরা যে কোরআন পড়ছি এবং কোরআন বোঝার চেষ্টা করছি, আমরা যে কোরআন পড়ছি এবং কোরআন আমরা বুঝার যে চেষ্টা করছি, এই কোরআন বুঝার আসলে গুরুত্ব কি, ইসলামিক জ্ঞান অর্জন করার জন্য আমরা যে উদ্যোগ নিয়েছি, আমরা যে শুদ্ধ করে কোরআন পড়ার ইচ্ছে পোষণ করেছি, আসলে এই বিষয়ে এটার গুরুত্ব কি এবং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কি বলেছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে কি দিক নির্দেশনা আমাদের জন্য দিয়েছেন, আমরা এই বিষয়ে বিস্তারিত ইনশাআল্লাহ কথা বলবো আপনাদের সাথে।
কোরআন বিমুখ যারা, কোরআন বিমুখদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের কি বক্তব্য? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ জিজ্ঞেস করছেন, প্রশ্ন করছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। সূরা জুমারের 9 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বলুন যারা জানে আর যারা জানে না তারা কি সমান হতে পারে? চিন্তা ভাবনা কেবল তারাই করে যারা বুদ্ধিমান। চিন্তা ভাবনা কেবল তারাই করে যারা বুদ্ধিমান। এই প্রশ্ন আল্লাহ করেছেন। এরপর আমাদেরকে আল্লাহ আরেকটা প্রশ্ন করেছেন যে আফামাই ইয়ালামু আন্নামা উনজিলা ইলাইকা মির রাব্বিকাল হাক্কু কামান হুয়া আমা ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। যে ব্যক্তি জানে যে যা কিছু পালনকর্তার পক্ষ থেকে আপনার প্রতি অবতীর্ণ হয়েছে তা সত্য, সে কি ওই ব্যক্তির সমান যে অন্ধ? অর্থাৎ আল্লাহ প্রশ্ন করছেন আমাদেরকে যে আল্লাহর পক্ষ থেকে যা নাজিল হয়েছে, যে বিশ্বাস করে এটি সত্য, সে কি ওই ব্যক্তির মতো যে অন্ধ? অর্থাৎ অন্ধ ব্যক্তি সেটা বুঝবে না, সেটাকে সত্য হিসেবে গ্রহণ করবে না। আল্লাহ এরপর বলছেন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, তারাই বুঝে যারা বোধ শক্তি সম্পন্ন। আল্লাহ এটি আমাদেরকে প্রশ্ন করছেন। এরপর আল্লাহ ভর্ৎসনা করছেন, আমাদেরকে আল্লাহ তিরস্কার করছেন, আফা আনতা তুসমিউস সুম্মা আও তাহদিল উমিয়া ওয়া মান কানা ফি যালালিম মুবিন। হে আল্লাহ রাসূল, আপনি কি বধিরকে শোনাতে পারবেন? যারা নিজেরা ইচ্ছা করে শুনতে চায় না তাদেরকে কি আপনি শোনাতে পারবেন? আও তাহদিল উমিয়া, অথবা যে অন্ধ, ওয়া মান কানা ফি যালালিম মুবিন, আর যে স্পষ্ট ভ্রষ্টতায় লিপ্ত রয়েছে, যে অপরাধের মধ্যে গুনার মধ্যে আছে, সেখান থেকে সে বেরোতে চায় না, সেই মানুষটাকে কি আপনি চাইলেও হেদায়েতের পথে আনতে পারবেন? এই প্রশ্নটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ করছেন। অর্থাৎ যে নিজেই শুনেও না শোনার ভান করছে, যে জেগে ঘুমিয়ে আছে, যেই ব্যক্তি ঘুমের ভান করছে, তাকে কখনোই জাগানো যাবে না। এরপর আল্লাহ বলছেন মাসালুল ফারিকাইনি কাল আ'মা ওয়াল আসাম্মি ওয়াল বাসীর ওয়াস সামিআ হাল ইয়াস্তাবিয়ানি মাসালা আফালা তাযাক্কারুন। উভয় পক্ষের দৃষ্টান্ত হচ্ছে যেমন অন্ধ ও বধির, এবং যে দেখতে পায় ও শুনতে পায়, উভয়ের অবস্থা কি এক সমান? তবুও তোমরা কি ভেবে দেখো না? অর্থাৎ কোরআনের জ্ঞান যে অর্জন করছে, যে অর্জন করছে না, যে কোরআনের পথে আছে, যে কোরআনের পথে নেই, যে কোরআন শুনতে চায় বুঝতে চায়, যে কোরআন শুনতে চায় না বুঝতে চায় না, তারা কি সবাই এক? আল্লাহ এই প্রশ্নটা করছেন। এরপর দেখুন আল্লাহ নিজেই সেই এতক্ষণ যে প্রশ্নগুলো করলেন, আল্লাহ যে আমাদেরকে বললেন যে আপনি কি বধিরকে শোনাতে পারবেন, অন্ধ এবং চক্ষুষ্মান ব্যক্তিকে একরকম, এই যে আল্লাহ এতগুলো কথা বললেন, এখন আল্লাহ নিজেই সেই প্রশ্নের উত্তর দিচ্ছেন। আল্লাহ বলছেন ওয়ামা ইয়াস্তাউিল আ'মা ওয়াল বাসীর ওয়ালাল যুলুমাতু ওয়ালান নূর ওয়ালাল যিল্লু ওয়ালাল হারুর ওয়ামা ইয়াস্তাউিল আহইয়াউ ওয়ালাল আমওয়াত ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা ওয়ামা আনতা বিমুসমিইন মান ফিল কুবুর। দৃষ্টিমান এবং দৃষ্টিহীন সমান নয়, সমান নয় অন্ধকার ও আলো, সমান নয় ছায়া ও তপ্ত রোদ, আর সমান নয় জীবিত ও মৃত। আল্লাহ শ্রবণ করান যাকে ইচ্ছা তাকে। আর আপনি কবরে যারা শুয়ে আছে, কবরে শায়িতদেরকে আপনি শোনাতে সক্ষম হবেন না, তাদেরকে আপনি কখনোই শোনাতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রশ্নটা করছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রশ্নটা করছেন বারবার করে। আল্লাহর যে প্রশ্ন, এই আল্লাহর প্রশ্নটার ব্যাপারে এবার একটু আসুন আমরা একটা জিনিস একটু দেখি। সেটি হচ্ছে যারা কোরআন পড়ে না, বুঝেও না, এবং ইসলামের জ্ঞান অর্জন করতে আগ্রহীও নয়, তাদের দুনিয়ার জীবনটা কেমন হবে। যে মানুষগুলো, কিছু লোক আছে দেখবেন এমন ভাবে জীবন যাপন করে, কোরআনের সাথে তাদের কোনোই সম্পর্ক নাই, পুরো সপ্তাহে পুরো মাসে কোরআনটা একবার খুলেও দেখে না, বুঝে তো না, বোঝার চেষ্টাও করে না, ইসলাম তো জানে না, ইসলাম জানার বোঝার জন্য চেষ্টাও করে না। সেই মানুষগুলোর জীবনটা কেমন,
সে বিষয়ে আল্লাহ বলতে চাচ্ছেন যে যারা কোরআন পড়েও না, বুঝেও না, ইসলামের জ্ঞান অর্জন করতে তারা আগ্রহীও নয়, তাদের দুনিয়ার জীবনটা কেমন হবে। আল্লাহ বলছেন তাদের হেদায়েত নসিব হবে না, তারা হেদায়েত পাবে না, তাদের বন্ধু হবে শয়তান। কোরআনের মধ্যে আল্লাহ ইরশাদ করছেন সূরা যুখরুফ 36 নম্বর আয়াত এবং 38 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ বলছেন وَمَن يَعْشُ عَن ذِكْرِ الرَّحْمَنِ نُقَيِّضْ لَهُ شَيْطَانًا فَهُوَ لَهُ قَرِينٌ وَإِنَّهُمْ لَيَصُدُّونَهُمْ عَنِ السَّبِيلِ وَيَحْسَبُونَ أَنَّهُمْ مُهْتَدُونَ حَتَّى إِذَا جَاءَنَا قَالَ يَا لَيْتَ بَيْنِي وَبَيْنَكَ بُعْدَ الْمَشْرِقَيْنِ فَبِئْسَ الْقَرِينُ। ইরশাদ হচ্ছে যে ব্যক্তি দয়াময় আল্লাহর শরণ থেকে মুখ ফিরিয়ে নেয়, আমি তার জন্য এক শয়তানকে নিয়োজিত করে দেই, তারপর সেই শয়তানই হয় তার সঙ্গী। অর্থাৎ আল্লাহর শরণ বলতে এখানে কোরআনকে বোঝানো হয়েছে। কোরআন থেকে যে মুখ ফিরিয়ে নেয়, কোরআনের সাথে যার কোনো সম্পর্ক নাই, ইসলামিক জীবন ব্যবস্থার সাথে যার কোনো সম্পর্ক নাই, যে নিজে আল্লাহর পথে চলতে চায় না, আল্লাহর শরণ থেকে যে মুখ ফিরিয়ে নিয়েছে, আল্লাহ বলছেন একটি শয়তানকে তার জন্য আমি নিয়োজিত করে দিই। নুকাইয়িদ লাহু শাইতানান, কাইয়াদা ইউকাইয়িদু তাকয়ীদান, এই শব্দের অর্থ হচ্ছে আল্লাহ তাকে, ওই শয়তানটাকে, অর্থাৎ একজন শয়তানকে নিযুক্ত করে দেন ওই মানুষটাকে আরো বেশি ভ্রষ্টতার মধ্যে ফেলে দেওয়ার জন্যে, এবং এই শয়তানটা তার বন্ধু হয়ে যায়। আল্লাহ এরপরে বলছেন শয়তানরাই মানুষকে সৎ পথে বাধা দান করে, আর মানুষ মনে করে যে তারা সৎ পথে রয়েছে। ওয়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন, এই যে মানুষটা বিপথে রয়েছে, যে ভুল করছে তার জীবনের প্রত্যেকটা মুহূর্তে, সে মনে করে আমি তো খুব ভালো আছি, আমি তো মানুষকে দান করছি, আমি তো সামাজিক অনেক কাজ করছি, আমি তো বিভিন্নভাবে সমাজে রাষ্ট্র অবদান রাখছি, কিন্তু আল্লাহর শরণ থেকে, কোরআন থেকে, ইসলাম পালন থেকে সে দূরে থাকার জন্যে সে একটা মায়ার মধ্যে রয়েছে, ছলনার মধ্যে রয়েছে। আল্লাহ বলছেন সে মনে করে, তারা মনে করে যে সে সৎ পথে আছে, আসলে সে সৎ পথে নাই, কারণ সে কোরআন পড়েও না, কোরআন বুঝেও না, ইসলামের জ্ঞান অর্জন করতে আগ্রহীও নয়। এই কারণে আল্লাহ বলছেন যে সে মনে করে সে সৎ পথে রয়েছে, আসলে কিন্তু সে সৎ পথে নাই। আল্লাহ এরপরে বলছেন অবশেষে যখন সে আমার কাছে আসবে, যখন এই মানুষটা আল্লাহর কাছে যখন যাবে, তখন সে শয়তানকে বলবে হায়, শয়তানও কিন্তু তখন ওইখানে হাজির থাকবে, আল্লাহর দরবারে শয়তানও হাজির থাকবে। সে তখন শয়তানকে বলবে, শয়তানকে অ্যাড্রেস করে সে বলবে হায়, আমারও তোমার মধ্যে যদি পূর্ব পশ্চিমের দূরত্ব থাকতো কতই ভালো হতো, হায় আমি তোমাকে বন্ধু হিসেবে গ্রহণ করেছিলাম, আজকে এই জন্য আমার এই কঠিন দুরাবস্থা। আল্লাহ এরপরে বলছেন ফাবিসাল করিন, এই শয়তান কতই না নিকৃষ্ট সঙ্গী, কতই না হীন সঙ্গী। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 38 নম্বর আয়াতের মধ্যে বলছেন ওয়ামাই ইয়াকুনিশ শাইতানু লাহু কারিনান ফাসা কারিনা, এবং শয়তান যার সাথী হয় সে হলো নিকৃষ্টতর সাথী, নিকৃষ্টতর সঙ্গী। তাহলে দেখুন আগের আয়াতে আমরা যে বিষয়টা দেখতে পাচ্ছি সূরা যুখরুফের 36 নম্বর আয়াতের মধ্যে, যেই ব্যক্তি কোরআন থেকে দূরে থাকে, যেই ব্যক্তি আল্লাহর শরণ থেকে দূরে থাকে, আল্লাহ তার জন্য একটা শয়তানকে নিযুক্ত করে দেন তাকে ওয়াসওয়াসা দেওয়ার জন্য। আর এই আয়াতে বলা হচ্ছে শয়তান কতই না নিকৃষ্ট বন্ধু, কতই না নিকৃষ্ট সাথী। এরপর দেখুন আমরা যাতে করে কোরআন পড়তে না পারি, আমরা যাতে করে কোরআন বুঝতে না পারি, কোরআনের জ্ঞান যাতে আমরা অর্জন করতে না পারি, সেজন্যে আল্লাহ তাআলার সাথে ইবলিস চ্যালেঞ্জ করেছিল। আল্লাহর সাথে ইবলিসের চ্যালেঞ্জ কি চ্যালেঞ্জ ছিল? قال رب بما أغويتني لأزينن لهم في الأرض ولأغوينهم أجمعين। সূরা আল হিজরের 15 নম্বর সূরার 39 নম্বর আয়াতের মধ্যে সে আল্লাহর সাথে চ্যালেঞ্জ করছে। ইবলিস বলল, হে আমার রব, তুমি আদমকে আমার উপর শ্রেষ্ঠত্ব দেওয়ার মাধ্যমে, আদমকে তুমি সেজদা করতে বলেছিলে, আমি সেজদা করতে অস্বীকার করেছিলাম, আদমকে যে তুমি শ্রেষ্ঠত্ব দিয়েছো আমাকে, এর মাধ্যমে তুমি আমার যে সর্বনাশটা করলে হে আল্লাহ, আমি এই শপথ করে বলছি, তার শপথ করে বলছি হে আল্লাহ, পৃথিবীতে পাপ কাজকে
আমি মানুষের জন্য আকর্ষণীয় করে তুলব, আমি পাপ কাজকে তাদের জন্য আকর্ষণীয় করে তুলব এবং তাদের সকলকে আমি অভিশপ্ত করে ছাড়বো। লাউগুইয়ান্নাহুম আজমাইন, তাদের সবাইকে আমি বিপথে নিয়ে যাব। কোরআনের পথ থেকে তাদেরকে আমি সরিয়ে ভিন্ন নেক সুরতে বিভিন্নভাবে তাদেরকে আমি পথভ্রষ্ট করার জন্যে তাদেরকে আমি তাদের পথে পথে দাঁড়িয়ে যাব। কোরআনের আরেকটা আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম, ডান দিক থেকে, বাম দিক থেকে, পেছন থেকে, সামনে থেকে, আমি সকল দিকে লাআকউদান্নাহুম আজমাইন, আমি তাদের পথে পথে ঘাপটি মেরে বসে থাকবো তাদেরকে বিপথে নেয়ার জন্য, কোরআন থেকে, ইসলামিক জীবন ব্যবস্থা থেকে সরিয়ে নেয়ার জন্য আমি ওঁত পেতে থাকবো। প্রিয় ভাই বোনেরা, এবার আসুন, আমরা তো জানলাম যে শয়তান আমাদেরকে কোরআনের থেকে দূরে সরার জন্য, কোরআনের জ্ঞান থেকে দূরে সরার জন্য, ইসলামিক জীবন ব্যবস্থাকে প্র্যাকটিস থেকে দূরে রাখার জন্য আমাদের জীবনের পদে পদে সে ওঁত পেতে থাকবে। এবার আসুন আমরা যদি জ্ঞানের পথে আসি, কোরআন পড়ি, কোরআন বুঝি এবং কোরআনের জ্ঞান অর্জন করি, তাহলে আল্লাহ আমাদেরকে কি দেবেন। দেখুন সূরা মুজাদালা ৫৮ নম্বর সূরার ১১ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন আমাদের জন্য। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। ইরশাদ হচ্ছে, তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং তাদের মধ্যে থেকে যাদেরকে জ্ঞান দেয়া হয়েছে, জ্ঞান দান করা হয়েছে, আল্লাহ তাদের মর্যাদাকে বৃদ্ধি করেছেন। অর্থাৎ ছোট্ট করে এখানে একটা ব্যাখ্যা দিতে চাই আপনাদের এই আয়াতটি ভালো করে বোঝার জন্য। আল্লাহ এখানে বলেছেন, ঈমান আনা ব্যক্তিদের মধ্যে যে ইসলামের যত বেশি জ্ঞান রাখে তার মর্যাদা আল্লাহর কাছে তত বেশি। অর্থাৎ ঈমান আনা ব্যক্তিদের মধ্যে মর্যাদার পার্থক্য নির্ণয়কারী হলো ইসলামের জ্ঞান এবং আমল। আপনি জ্ঞান অর্জন করবেন এবং আমল করবেন, এটি হচ্ছে আল্লাহর কাছে জ্ঞানের, একজন মানুষের, মোমেনের তার মর্যাদা পার্থক্যের একটি মাপকাঠি। তাই এ আয়াত অনুযায়ী অর্থাৎ আল্লাহ ঈমান আনা ব্যক্তিদের মধ্যে মর্যাদা পার্থক্য নির্ণয়কারী বিষয় হলো ইসলামের জ্ঞান। তাই এই আয়াত অনুযায়ী একজন মুমিনের ১ নম্বর কাজ হচ্ছে ইসলামের জ্ঞান অর্জন করা। একজন মুমিন ঈমান আনার পরে সে ইসলামের জ্ঞান অর্জন করবে, এটি হচ্ছে তার প্রথম কাজ। আমরা অনেকেই আমরা ইসলামের জ্ঞান অর্জন করা ছাড়াই আমরা অনেকেই বিরাট বুজুর্গ সাজি, আমরা অনেক আমলদার সেজে যাই, অথচ আমরা কোরআনে আল্লাহ কি বলেছেন শুদ্ধ করে 10টা আয়াত পড়তে পারি না। আমরা শুদ্ধ করে অনুবাদ সহ একটি আয়াত কখনো পড়ে দেখিনি, কিন্তু আপনি দাবি করি যে আমি অনেক বড়, আল্লাহর সাথে আমার সম্পর্ক। আল্লাহ বলছেন, এই আয়াতে আল্লাহ বলছেন যে যারা ঈমান এনেছে তাদের মর্যাদার মাপকাঠি হচ্ছে উতুল ইলমা দারাজাত। আল্লাহ যাদেরকে জ্ঞান দান করেছেন তাদের মর্যাদা ঈমানদারদের মধ্যে অনেক উপরে। এজন্য জ্ঞান অর্জন করতে হবে, জ্ঞান অর্জনের কোনো বিকল্প নেই। এবার আসুন ইসলামিক জ্ঞান অর্জন, একটি প্রশ্ন ও উত্তর। ইসলামী যে জ্ঞান আমি অর্জন করব, কেন আমি ইসলামের জ্ঞান অর্জন করব? দেখুন আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলাকের মধ্যে ৯৬ নম্বর সূরা ১ থেকে ৫ নম্বর আয়াতের মধ্যে বলছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। ইরশাদ হচ্ছে, পাঠ করুন আপনার পালনকর্তার নামে, যিনি সৃষ্টি করেছেন মানুষকে জমাট রক্ত থেকে। শুধু জমাট রক্তই না, জমাট রক্ত যেই রক্তটা ঝুলে থাকে, আলাক শব্দের অর্থ হচ্ছে যেটি জরায়ুর দেয়ালে ঝুলে থাকে, এমন একটি বিষয় থেকে আল্লাহ সৃষ্টি করেছেন মানুষকে। পাঠ করুন আপনার পালনকর্তা মহান দয়ালু, যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন এমন জিনিস মানুষকে যা সে জানতো না। ওকে,
এবার আসুন আমরা প্রথম নাজিলকৃত, আমরা জানি সবাই কম বেশি যে কোরআনের প্রথম নাজিলকৃত আয়াত হচ্ছে এই 5টি আয়াত। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। কোরআনের প্রথম নাজিলকৃত এই 5খানি আয়াত। এবার আসুন আমরা এই প্রথম নাজিলকৃত কোরআনের 5খানি আয়াত নিয়ে একটু তাদাব্বুর করি। 5টি আয়াত নিয়ে আমরা কথা বলবো, আমরা তাদাব্বুর করব। এখন এই তাদাব্বুর কি জিনিস এটা নিয়ে একটু কথা বলতে চাই আপনাদের জন্য। হয়তো আপনারা কখনোই তাদাব্বুর শব্দটি শুনেননি, অথবা যদিও শুনে থাকেন তাহলে আমরা আরো কিছু বিষয় আপনার সাথে অ্যাড করতে চাই। দেখুন, আমরা কোরআনের প্রথম নাজিলকৃত এই 5টি আয়াত নিয়ে তাদাব্বুর করব। তার আগে জানি যে তাদাব্বুর কিভাবে করতে হয়, তাদাব্বুরটা কি। তাদাব্বুর হচ্ছে একটি আরবি শব্দ যার অর্থ হচ্ছে গভীর চিন্তা, গভীর ভাবনা। কোরআনে সরাসরি এই শব্দটা এসেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের ব্যাপারে তাদাব্বুর তথা গভীর চিন্তা ভাবনা করার কথা বেশ কয়েক জায়গায় বলেছেন। আল্লাহ সূরা মুমিনুনের 68 নম্বর আয়াতের মধ্যে বলছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, তারা কি কোরআন নিয়ে চিন্তা গবেষণা করে না? আল্লাহ সূরা সদের 29 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ওয়ানজালনা ইলাইকা যিকরা লিয়াদাব্বারু আয়াতিহি ওয়া লিয়াতাযাক্কারা উলুল আলবাব। আমি তোমার প্রতি নাজিল করেছি এক বরকতময় কিতাব, যাতে তারা এর আয়াতসমূহ নিয়ে গভীরভাবে চিন্তা ভাবনা করতে পারে এবং যাতে বুদ্ধিমানগণ উপদেশ গ্রহণ করতে পারে। আর আপনি আমি আজকে সারা জীবন হামজা হা, আইন হা, গাইন খ, হামজা হা, হা ঠিক করতে করতে, আইন ঠিক করতে করতে আমরা কবরে চলে যাচ্ছি। এটি যদি হয় আমাদের অবস্থা, তাহলে আল্লাহ কি বলছেন? আল্লাহ বলছেন যে তোমার উপর আমি নাজিল করেছি এক বরকতময় কিতাব, যাতে তারা এই আয়াত নিয়ে গভীরভাবে ভেতরে ঢুকে চিন্তা ভাবনা করতে পারে এবং বুদ্ধিমান যারা তারা এই আয়াত দ্বারা উপদেশ গ্রহণ করতে পারে। এরপর আল্লাহ সূরা নিসার 82 নম্বর আয়াতের মধ্যে বলছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। তারা কি কোরআন নিয়ে চিন্তা গবেষণা করে না? এটা যদি আল্লাহ ছাড়া অন্য কারো কাছ থেকে নাজিল হতো তাহলে তারা এতে অনেক বৈপরীত্য দেখতে পেত। কোরআনে কোনো বৈপরীত্য নাই। কোরআনের প্রত্যেকটা আয়াতকে সাপোর্ট করে। আপনি কোরআন বুঝতে গেলে একটা আয়াত পড়বেন, দেখবেন যে আরেকটা আয়াতের সাপোর্টে আসছে। কোরআনটাকে আল্লাহ এমন সুন্দর করে কোরআনটাকে আল্লাহ ডিজাইন করেছেন, কেউ যদি কোরআনের কোনো শব্দের কোনো আয়াতের যদি অপব্যাখ্যা করতে চায় তার জন্য সে অপব্যাখ্যা সম্ভব নয়, কারণ আরেকটি আয়াত দিয়ে আরেকটা জায়গাতে আল্লাহ সুন্দর করে সেই কথাটা বুঝিয়ে দিয়েছেন। আমার প্রিয় ভাই ও বোনেরা, এবার আসুন একটু তাদাব্বুর করি। তাদাব্বুর কি? তাহলে বুঝতে পারলাম আমরা তাদাব্বুর হচ্ছে গভীরভাবে চিন্তা ভাবনা করা, গবেষণা করা, ধ্যান করা, আয়াত নিয়ে ভাবা। চোখ বন্ধ করে একটা আয়াতের অনুবাদ পড়লেন, তাফসির পড়লেন, এবার অনুবাদ তাফসির বন্ধ করে আপনি আমি ভাবি, আসেন কোরআন নিয়ে ভাবি। চোখ বন্ধ করে চিন্তা করেন যে আল্লাহ যে বললেন যে ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ যে বললেন যে পৃথিবীতে যত প্রাণী আছে সকল প্রাণীর রিজিকের মালিক আল্লাহ। এই কথা যে আল্লাহ বললেন, তাফসির বলছে যে সমুদ্রের তলদেশে সবচেয়ে ছোট যে পোকাটা আছে, সেই একটা ইনসেক্ট, তার দুপুরের কি খাবার সেটাও আল্লাহর কিতাবের মধ্যে লেখা আছে, আল্লাহর জ্ঞানের মধ্যে আছে। অ্যামাজন জঙ্গল যেখানে আজ পর্যন্ত মানুষ পৌঁছতে পারেনি, সেইখানের কঠিন একটা দুর্গম গর্তের মধ্যে যেই পিঁপড়া, যেই পোকা, পাথরের ভেতরে কোনো আলো বাতাস ঢোকার কোনো জায়গা নেই, সেই পাথরের ভেতরে যে পোকাটা আছে, সেই পোকাটার রিজিকটা যে কোত্থেকে আসবে সেটা আল্লাহ লিখে রেখেছেন। কিভাবে আসবে সেটা লিখে রেখেছেন। কিভাবে সম্ভব? চোখ বন্ধ করে অনুবাদ পড়লেন, তাফসির পড়লেন, ভাবেন, এবার চিন্তা করতে থাকেন কিভাবে আল্লাহর টোটাল সিস্টেমটা আল্লাহ কিভাবে নিয়ন্ত্রণ করেন। এইটা হচ্ছে তাদাব্বুর। আল্লাহ কোরআনে বলছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন আম আলা কুলুবিন আকফালুহা। সাধারণত কোরআন কারিমের আয়াত নিয়ে চিন্তা ভাবনা করাকে তাদাব্বুর বলে। কোরআন নিয়ে চিন্তা ভাবনা করবো আমরা, এটাই হচ্ছে মেইন তাদাব্বুর। আল্লাহ কোরআনে বলছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন আম আলা কুলুবিন আকফালুহা। আল্লাহ ধমক দিচ্ছেন
কঠিন করে ধমক দিচ্ছেন। আল্লাহ বলছেন, এই এই তোমাদের হৃদয়ের মধ্যে কি তালা পড়ে গেছে? তোমাদের হৃদয়ের মধ্যে কি তালা লেগে গেছে? তোমরা তালা মেরে রাখছো? চিন্তা ভাবনা কেন করছো না? তারা কি কোরআন নিয়ে গভীর চিন্তা ভাবনা করে না? আমরা তো অনুবাদই পড়ি না, চিন্তা গবেষণা তো অনেক উপরে। আমরা শব্দে শব্দে কোরআন একটু বোঝার চেষ্টা করি নাই। এতগুলো আমরা মোটা মোটা বই পড়ে ইঞ্জিনিয়ার হয়েছি, মোটা মোটা বই পড়ে ডক্টর হয়েছি, পোস্ট গ্রাজুয়েশন করেছি, গ্রাজুয়েশন করেছি, থিসিস লিখেছি, এমফিল পিএইচডি করেছি, অনেক বড় বড় সফটওয়্যার কোডিং শিখেছি, পিএইচপি, জাভা, কত প্রোগ্রামিং আমরা শিখেছি, কত কঠিন কঠিন প্রবলেম আমরা সলভ করছি প্রত্যেক দিন। কিন্তু আমরা কোরআনটা শব্দে শব্দে বোঝার জন্য অল্প কয়টা ক্লাস আমরা করতে পারি না। আল্লাহ বলছেন যে তারা কি চিন্তা গবেষণা করে না, ভাবে না কোরআন নিয়ে, নাকি তাদের হৃদয়ের মধ্যে তালা পড়ে গেছে? আল্লাহ সূরা জুমার আয়াত নম্বর 9 আল্লাহ ওই প্রশ্ন করছেন যে কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে এবং যারা জানে না তারা কি সমান হতে পারে? চিন্তা গবেষণা কেবল তারাই করে যারা বুদ্ধিমান। আল্লাহ বলছেন উলুল আলবাব, যারা উলুল আলবাব তারা কোরআন নিয়ে চিন্তা গবেষণা করে। আমরা উলুল আলবাব হই না। যারা বুদ্ধিমান, আল্লাহর ভাষায় যারা বুদ্ধিমান, আপনার আমার ভাষায় বুদ্ধিমান না। আপনি অফিস থেকে কিছু টাকা মেরে দিলেন অথবা কাউকে ঠকিয়ে দিলেন, আপনি মনে করছেন আপনি বুদ্ধিমান না। আল্লাহ বলছেন যে চিন্তা ভাবনা কেবল তারাই করতে পারে কোরআন নিয়ে যারা বুদ্ধিমান। এরপর আল্লাহ বলছেন আফামান ইয়ালামু আন্নামা উনজিলা ইলাইকা মির রাব্বিকাল হাক্কু কামান হুয়া আমা ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। আল্লাহ বলছেন যে ব্যক্তি জানে যে যা কিছু আল্লাহর পক্ষ থেকে আপনার প্রতি অবতীর্ণ হয়েছে তা সত্য, সে কি ওই ব্যক্তির সমান যে অন্ধ? এরপর আল্লাহ বলছেন তারাই বুঝে যারা বোধ শক্তি সম্পন্ন। এবার আসুন আমরা একটু তাদাব্বুর নিয়ে কিছু কথা বলি। আজকে আমাদের প্রথম ক্লাসটা আমরা আপনাদের সাথে বিভিন্ন রকমের কথাবার্তা, গল্প, আলোচনা করতে করতে ইনশাআল্লাহ শেষ করে দেবো। এরপরে আপনারা দ্বিতীয় ক্লাস থেকে আপনারা একেবারে আমরা লেসনে ঢুকে যাব, টু দ্য পয়েন্ট। আজকে আমরা কি কি পড়বো সে সিলেবাসগুলো আমরা আপনাদেরকে দিয়ে দেব ইনশাআল্লাহ। চিন্তার কোনোই কারণে আমরা একটু তাদাব্বুর নিয়ে কথা বলি। দেখুন, ধীরে ধীরে কোরআন পাঠই তাদাব্বুরের জন্য সহায়ক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন সবাই বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? কেন বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? কারণ হচ্ছে আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি না বলেন তাহলে আল্লাহর রাসূলের একটা বদদুয়ার মধ্যে পড়ে যাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরের মধ্যে বসা ছিল, লম্বা হাদিস, ছোট্ট করে বলি। জিবরাইল এসে বলল যে ওই ব্যক্তি ধ্বংস হোক যে আপনার নাম উচ্চারিত হলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে না। আল্লাহ রাসূল বললেন আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু বদদুয়া করেছেন যে রাসূলের নাম শুনবে কিন্তু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে না, তার জন্য ধ্বংস। আর হাদিসের মধ্যে রাসূল বলেছেন যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পড়বে আল্লাহ তার উপর 10টা রহমত নাজিল করবেন, সুবহানাল্লাহ। তাহলে আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে তিলাওয়াত করতেন সেইটা উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা দেখিয়েছিলেন। সেটা ছিল ধীরে ধীরে তেলাওয়াত, প্রতিটি হরফকে আলাদা আলাদা করে স্পষ্ট তেলাওয়াত। আজকে আমরা যে তারাবির সালাতে আমাদের হাফেজ সাহেবান, আমি নিজেও একজন হাফেজ, আমি তারাবির নামাজ পড়াই, আমাদের হাফেজ যারা রয়েছেন তারা যে কোরআন তিলাওয়াত করেন, এত কষ্ট হয়, এত এত দ্রুত গতিতে তারা কোরআন তিলাওয়াত করেন যে আমাদের কষ্ট হয় কোরআন তিলাওয়াত শুনে। যারা শুনেন খুব দ্রুত কোরআন তিলাওয়াত করেন, স্পষ্ট শব্দগুলো বোঝা যায় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটি হরফকে আলাদা আলাদা করে স্পষ্ট করে তিলাওয়াত করতেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন নবীজির তিলাওয়াত ছিল ধীর গতির, টেনে টেনে, থেমে থেমে। ইবনে আবি মুলাইকা রাহমাতুল্লাহি আলাইহি, ইনি ছিলেন একজন তাবেঈ, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায় জন্মগ্রহণ করেছিলেন। তিনি অনেক হাদিস বর্ণনা করেছেন, রাসূলের সাথে তার অল্প একটুর জন্য দেখা হয় নাই, অনেক বড় তাবেঈ ছিলেন। তিনি বলেন আমি একবার ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সফরে গিয়েছিলাম। তিনি অর্ধেক রাত নামাজ পড়তেন, নামাজে কোরআন তিলাওয়াত করতেন, প্রতিটি হরফকে আলাদা আলাদা করে তিনি উচ্চারণ করতেন, পড়তে পড়তে কাঁদতেন, দূর থেকেও তার ফোঁপানোর আওয়াজ ভেসে আসতো, সুবহানাল্লাহ। তাহলে কোরআন কিভাবে তারা পড়তেন, কোরআন কিভাবে তারা তিলাওয়াত করতেন, এই বিষয়গুলো আমাদের জানা দরকার। ইবনে বাজ রহমতুল্লাহি আলাইহি তিনি একটা বক্তব্য দিয়েছেন। তিনি বলেছেন কোরআনের তাদাব্বুরের বিষয়ে তার বক্তব্য হচ্ছে তাদাব্বুর করে করে কোরআন পড়ো,
তাহলে অর্থ বুঝতে পারবে। কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত তাদাব্বুর করো, আমলের নিয়তে পড়ো। শুধু কোরআন জ্ঞান অর্জন করলে হবে না। আপনি সারা রাত একজন বড় ওয়াইজ, বড় আলেমের আলোচনা শুনলেন, ফজরের নামাজের সময় যদি আপনি উঠতে না পারেন, নামাজ না পড়েন, তাহলে কিন্তু এই পড়ায় কোনো কাজে হবে না। কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত তাদাব্বুর করতে হবে, আমলের নিয়তে পড়তে হবে। অমনোযোগী হয়ে পড়ো না, পরিপূর্ণ সচেতনতার সাথে পড়ো। কোনো আয়াতে সন্দেহ লাগলে, বুঝতে তোমার অসুবিধা হলে কোনো একজন আলেমের কাছে প্রশ্ন করে তোমার সন্দেহের নিরসন করে নাও, বিষয়টি তুমি ভালো করে জেনে নাও। আমার প্রিয় ভাই ও বোনেরা, এবার আসুন আমরা একটু তাদাব্বুর করি। তাদাব্বুরটা জেনে গেলাম, কোরআনকে কিভাবে পড়তে হবে সে বিষয়টা আমরা জেনে গেলাম। এবার আসুন আমরা একটু তাদাব্বুর করি। প্রশ্ন, তাদাব্বুর করার প্রথম ধাপ হচ্ছে প্রশ্ন করেন। একটা প্রশ্ন, আমরা অনেকগুলো স্লাইড আগে আমরা এখানে সূরা আলাক 96 নম্বর সূরার 1 থেকে 5 নম্বর আয়াত আমরা এখানে দেখেছিলাম। এই 5টি আয়াত আমরা পড়েছিলাম। এই 5টি আয়াত নিয়ে আমরা একটু তাদাব্বুর করে আসুন। একটা প্রশ্নটা হচ্ছে, বিশ্ব মানবতার মুক্তির দূত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর মহাগ্রন্থ আল কোরআনের প্রথম যে আয়াতটি অবতীর্ণ হয়েছিল তা হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, অর্থাৎ পড়ো তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন। পড়ো তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন। ঈমান আনা ও সালাত আদায় করা তথা ইসলামের অন্যান্য মৌলিক বিষয়ের অবতারণা না করে কেন মহাগ্রন্থ আল কোরআন প্রথমেই পড়ার বা জ্ঞান আহরণের নির্দেশ দিল, তা নিঃসন্দেহে ভেবে দেখার বিষয়। দেখেন, আল্লাহ বলতে পারতেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে ঈমানদাররা তোমরা ঈমান আনো, তোমাদের ঈমানকে শক্ত করো, তোমরা সালাত আদায় করো, তোমরা আল্লাহকে বিশ্বাস করো, এক আল্লাহতে তাওহীদের কথা আল্লাহ বলতে পারতেন। আল্লাহ তাওহীদের কথা বললেন না, ঈমান শক্ত করার কথা বললেন না, ইসলামের অন্যান্য গুরুত্বপূর্ণ যে স্তম্ভগুলো রয়েছে, পঞ্চ স্তম্ভের কথা আল্লাহ বললেন না। আল্লাহ কোরআন শুরুই করলেন ইকরা, পড়ো দিয়ে। আপনাদেরকে আমরা একটা হোমওয়ার্ক দিলাম আজকে। আমরা দ্বিতীয় ক্লাসের আগে আপনারা আমাদেরকে হোমওয়ার্কটা অবশ্যই জমা দেবেন। সেটি হচ্ছে ফেসবুকের স্ক্রলিংটা বন্ধ করতে হবে প্রথমে। আমরা এই কোয়ারেন্টাইনের এই সময়, কোয়ারেন্টাইন সময়, এটাকে আমরা কোরআন টাইম না করে, কোরআনময় সময়গুলোকে না করে আমরা সারাক্ষণ ফেসবুকে স্ক্রল করছি। ফেসবুকের স্ক্রলিংটা একটু বন্ধ করেন। বন্ধ করে এবার একটু চিন্তা করেন, কেন আল্লাহ সূরা আলাকটা প্রথমে নাজিল করলেন, 5টা আয়াত দিলেন, প্রথমে পড়ার কথা বললেন, এরপর মেডিকেল সায়েন্সকে নিয়ে আসছে আল্লাহ। খালাকাল ইনসানা মিন আলাক, দ্বিতীয় আয়াতে মেডিকেল সায়েন্স আল্লাহ নিয়ে আসছেন। ইকরা আবার পড়াতে চলে গেলেন, আবার আল্লাহ টিচিং মেথডে চলে গেলেন। আল্লাযী আল্লামা বিল কলম, আবার টিচিং মেথডোলজি নিয়ে আলোচনা করলেন। কেন? ওয়াই? হোয়াট ইজ দ্য রিজন? ভাবেন, এটাই হচ্ছে তাদাব্বুর। নিজের মতো করে আপনি একটা উত্তর দেবেন। আমরা আপনাদের কাছ থেকে উত্তরটা প্রত্যাশা করছি। হোমওয়ার্ক আপনারা প্রত্যেকে যারা আমার ক্লাসে আজকে আছেন, আমরা 36, আমি ছাড়া 35 আছেন, আপনারা প্রত্যেকেই এই প্রশ্নের উত্তরটা আপনারা লিখবেন। হোয়াটসঅ্যাপে লেখেন, ফেসবুকে লেখেন, কোনো অসুবিধা নাই। এক জায়গায় লিখবেন, লিখে আমাদেরকে সেন্ড করবেন যে আল্লাহ কেন কোরআনে, অথবা ভয়েস দিবেন 1 মিনিট 2 মিনিটের, যত লম্বা ভয়েস দেন অসুবিধা নাই। টিমে ভয়েস দিবেন যে কেন আল্লাহ কোরআনের প্রথমে জ্ঞানের কথা বললেন, হোয়াটস দ্য রিজন। এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক। তাহলে একটু ভেবে দেখলেই, এখন দেখেন আগে আপনি কোন জ্ঞান অর্জন করবেন, কোন জ্ঞান বেশি প্রায়োরিটি পাওয়ার যোগ্য। আজকে আপনি প্রিফারেন্সের ভিত্তিতে আইএলটিএস, ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম, IELTS পরীক্ষা দেওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছেন। আপনি আজকে কোনো একটা বড় সফটওয়্যার প্রোগ্রামিং শেখার জন্য প্রস্তুতি নিচ্ছেন, অথবা আপনি GRE GMAT দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন, অথবা বড় কোনো মেশিন পরিচালনার প্রস্তুতি নিচ্ছেন, অথবা বড় কোনো কোম্পানি রান করার জন্য প্রস্তুতি নিচ্ছেন, ট্রেনিং করছেন, সফট স্কিলস শিখছেন। আপনি আগে কোন জ্ঞানকে প্রায়োরিটির ভিত্তিতে অর্জন করবেন, দেখেন একটু ভেবে দেখলেই এ কথা পরিষ্কার হয় যে ইহলৌকিক
আমাদের যে জীবনটা আছে, যেটাকে বলা হচ্ছে আদ-দুনিয়া মাজরাআতুল আখিরা, এই জীবনটা হচ্ছে পরকালের শস্যক্ষেত্র। এইটাকে কিভাবে আপনি আমি অপারেট করব, সেইটা জানার জন্য যে জীবন, যেই শিক্ষা, সেই শিক্ষাটা অর্জন করতে হবে। ইহলৌকিক জীবন সঠিক পথে পরিচালনা ও পারলৌকিক জীবনের সফলতার জন্য প্রথমেই প্রয়োজন জ্ঞান। আপনাকে জ্ঞান অর্জনের কোনো বিকল্প নাই। এ কারণেই আল কোরআন প্রথমেই জ্ঞান অর্জনের নির্দেশ দিয়েছে। আপনি আপনার মতো করে অ্যান্সার করবেন। সুতরাং জ্ঞান আহরণ হচ্ছে মুমিনের প্রথম ও প্রধান কাজ। এখন আপনাকে যদি কেউ প্রশ্ন করে একজন মুমিনের প্রথম ও প্রধান কাজ কি, আপনি জ্ঞানের মধ্যে নাই, শুধু ইউটিউব দেখছেন, ফেসবুক স্ক্রলিং করছেন, এরপর বিভিন্ন জায়গাতে মন্তব্য করে করে ওয়েব সারফেসকে আরো আপনি দূষিত করে ফেলছি। অথচ আমার বেসিক যে জ্ঞানগুলো অর্জন করা দরকার, ইমান কি, ইসলাম কি, তাওহীদ কি, আল্লাহ কি, রসুল কি, রসুলের জীবনী কি, তিনি জীবনের কোন কোন জায়গাতে কোন কোন প্রবলেমগুলো কিভাবে সলভ করেছেন, সেগুলো আপনার আমার পড়ে জানতে হবে। হ্যাঁ, আমরা ভিডিও দেখলেও শিখবো, জানবো, কিন্তু পড়ার কোনো বিকল্প। আল্লাহ বলেছেন ইকরা। আল্লাহ বলে না যে রসুলের কথা শুনে তোমরা শেখো। ইস্তেমা করলে, শুনলে, লিসনিং করলে জ্ঞান হয়, কিন্তু আগে আল্লাহ বলেছেন ইকরা, আগে পড়ো, আগে পড়তে হবে। সুতরাং জ্ঞান আহরণ করা মুমিনের প্রথম ও প্রধান কাজ। এখন আপনি যেহেতু আল কোরআন হচ্ছে সকল জ্ঞানের আধার, এবং জ্ঞান অর্জন করবেন, কোন জ্ঞান প্রথম অর্জন করবেন? হাদিসের জ্ঞান না, আপনি কোরআনের জ্ঞান অর্জন করবেন। আপনি আগে কি ফিকাহ পড়বেন? না, আপনি আগে কোরআনের জ্ঞান অর্জন করবেন। এখন কোরআনের জ্ঞান অর্জন করতে গিয়ে অনেকেই প্রশ্ন করেন, আমার অনেক ক্লাসে অনেকেই প্রশ্ন করেন যে উস্তাদজি, স্যার, টিচার, আমরা কোরআনের জ্ঞান অর্জন করবো, আগে কি মাখরাজগুলো আগে ভালো করে শিখবো, নাকি আমরা উচ্চারণ শিখবো, নাকি অনুবাদ শিখবো, নাকি অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ শিখবো, কোনটা শিখবো? অনেকেই প্রশ্ন করেন। আমার প্রিয় ভাই, সারা জীবন যদি আপনি হামজা হা, আইন হা করতে করতে কাটায় দেন, আপনাকে প্যারালালি সবগুলো শিখতে হবে। উচ্চারণ শুদ্ধ করার চেষ্টা করতে হবে, পাশাপাশি আবার আপনাকে অনুবাদও পড়তে হবে কোরআনের, পাশাপাশি শব্দে শব্দে যেন আপনি কোরআনটাকে কোরআন থেকে ফ্রম ইটস ওন ল্যাঙ্গুয়েজ থেকে বুঝতে পারেন, সেই চেষ্টাও আপনাকে করতে হবে। একটা কন্টিনিউয়াস প্রসেসে প্যারালালি সবগুলো আপনাকে করতে হবে। এটাই হচ্ছে মূল জ্ঞানের পদ্ধতি। আপনি একটা যদি ধরেন, তাহলে একটা জীবনও শেষ হবে না। আপনি জীবনেও কখনো আইন আইন হা হা ভালো করে যে বলবেন, সে গ্যারান্টি কিন্তু আপনাকে কেউ দিচ্ছে না। এই জন্যে আমরা যেটা বলছি, যেহেতু আল কোরআন সকল জ্ঞানের আধার, জীব ও জীবনের সকল মৌলিক বিষয় আল কোরআনে নিহিত আছে, সেহেতু মোমেনদের সর্বপ্রথম আল কোরআনের জ্ঞান অর্জন করতে হবে। আমার প্রিয় ভাই বোনেরা, আমরা কোরআনের মাধ্যমে আমরা জানলাম যে আমাদেরকে কোরআন পড়তে হবে, কোরআন শিখতে হবে, কোরআন বুঝতে হবে, কোরআনটাকে আমাদের জীবনে ধারণ করতে হবে। পাশাপাশি আমাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমরা কোরআনের জ্ঞান প্রচার করতে হবে। এটি আমরা কোরআনের ভিত্তিতে জানলাম। এবার আসুন কোরআনের জ্ঞান অর্জন করা ও তা শেখানোর ফজিলত। হাদিস কি বলছে? হাদিসের মধ্যে মুসলিম শরীফের হাদিস একটা আপনাদেরকে আমি প্রথমেই আলোচনা শুরুতে আপনাদেরকে আমি একটা হাদিস শুনিয়েছিলাম, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। এটি মুসলিম শরীফে এসেছে, বলা হচ্ছে শ্রেষ্ঠ তারাই যারা কোরআন শেখে। আমরা অনেক সময় মনে করি যে কোরআন শেখা মানে হচ্ছে কোরআন তাজবিদ সহকারে শেখা। না, হাদিসের মধ্যে অসংখ্য জায়গায় আসছে যে আল্লাহ রাসূল আমাদের কোরআন শিখিয়েছেন, তার মানে কি তিনি তাজবিদ শিখিয়েছেন? না, কোরআন শেখার অর্থ হচ্ছে ওভারঅল নলেজ। কোরআন শেখার অর্থ যে তাজবিদ শেখা, কোরআন শেখার অর্থ হচ্ছে তাআল্লামাল কুরআনা, কোরআনের অর্থ শেখা, অনুবাদ শেখা, তাফসীর শেখা, সেটাকে জীবনে প্রয়োগ করার মতো সে পদ্ধতি শেখা, সে সায়েন্সটা বোঝা, কিভাবে কোরআনকে প্র্যাকটিক্যালি আমি আমাদের জীবনে অ্যাপ্লাই করতে পারবো, সেটাও ইনশাআল্লাহ আমরা এই ক্লাসে আলোচনা করব। কোরআন তিলাওয়াতকারী ও তার অনুসারী অবশ্যই জান্নাতে যাবে এবং পরকালে সুপারিশ করার অনুমতি পাবে। নাসাই, ইবনে মাজাহ ও মুস্তাদরিক হাকিমের হাদিস, কোরআনের অনুসারী আল্লাহর ঘরের সদস্য এবং তারাই আল্লাহর খাস বান্দা। সর্বশেষ মুসলিম শরীফের একটি হাদিস, সেটি কি? সেটি হচ্ছে ইকরাউল কোরআন, তোমরা কোরআন পড়তে থাকো, ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি, কারণ এই কোরআন কিয়ামতের দিন যে কোরআন পড়েছে, কোরআন বুঝেছে এবং কোরআনকে জীবনে ধারণ করার চেষ্টা করেছে, তার বন্ধু, তার সঙ্গী হিসেবে তার জন্য সুপারিশ করবে এই কোরআন। সুবহানাল্লাহ। আসুন না আমরা কোরআন পড়ি,
কোরআন বুঝি এবং কোরআন মতো জীবন যাপন করার চেষ্টা করি। ছোট্ট একটা স্মল একটা রিমাইন্ডার দিতে চাই, মনে রাখবেন আপনি আজ শিখছেন, কাল আপনাকে শেখাতেই হবে। আপনাকে কালকে শেখাতেই হবে, আপনাকে কিন্তু কালকে শেখাতেই হবে। কোরআন ও সুন্নাহ ঘোষণা করেছে সকলের জন্য বড় সওয়াবের কাজ হচ্ছে কোরআনের জ্ঞান অর্জন করা, এবং বড় গুনাহের কাজ হচ্ছে কোরআনের জ্ঞান থেকে দূরে থাকা। প্রিয় ভাই বোনেরা, আপনাদের যদি কোনো কিছু বলার থাকে, যদি কোনো কিছু প্রশ্ন থাকে, আমরা অবশ্যই প্রশ্ন ক্লাসের পরে নেব। এছাড়াও যদি ইমার্জেন্সি কারো কিছু বলার থাকে, আপনারা হাত না তুলে এটা কমেন্ট করবেন, আমাদের জন্য সুবিধা হয়। কমেন্ট করলে আমাদের সময় কম লাগবে। জি, তাহলে আপনি আজ শিখছেন, কাল আপনাকে শেখাতেই হবে, কারণ কোরআন ও সুন্নাহ ঘোষণা করেছে সকলের জন্য বড় সওয়াবের কাজ হচ্ছে কোরআনের জ্ঞান অর্জন করা, এবং বড় গুনাহের কাজ হচ্ছে কোরআনের জ্ঞান থেকে দূরে থাকা। যাদের কোরআন ও সুন্নাহের জ্ঞান আছে তাদের জন্য সেই জ্ঞান অন্যের নিকট পৌঁছানোকে একটি বড় সওয়াবের কাজ হিসেবে কোরআন ও সুন্নাহ বারবার ঘোষণা করেছে। আপনি শিখছেন, আপনার স্ত্রীকে শেখাবেন, আপনি শিখছেন, আপনার ছেলেকে মেয়েকে শেখাবেন। গুরুতর কোনো কারণ ছাড়া সেই জ্ঞান অন্যকে না পৌঁছালে বা গোপন করলে কঠিন শাস্তির ঘোষণাও কোরআন ও সুন্নাহ বারবার দিয়েছে। এখন আপনি প্রশ্ন করবেন যে আমি তো জানি কম, আমি কি পৌঁছাবো? আল্লাহ রাসূল বলেছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। একটা আয়াতের অনুবাদ তুমি শিখেছো, ইসলামের একটা শিক্ষা তুমি জেনেছো, অথেন্টিক একটা বিষয় তোমার জ্ঞান অর্জন হয়েছে, তুমি সেটাই বলে দাও। ওয়ালাউ আয়া, একটা আয়াত হলেও পৌঁছিয়ে দাও মানুষের কাছে। এজন্য আপনাকে বড় বিদ্বান হতে হবে, বড় জ্ঞানী হতে হবে, বড় আলেম হতে হবে, এটা জরুরি। যতটুকু আপনি শিখছেন আরেকজনকে আপনি শিখিয়ে দেবেন, এটা সাদাকায়ে জারিয়া, এবং সেই যতদিন সেই কথা অনুযায়ী আমল করবে অথবা সেই কথা থেকে তার জীবনে সে যে আলো নেবে, সে আলোর স্বভাব আপনিও পাবেন। প্রিয় ভাই বোনেরা, আমরা আমাদের যেই একটা লম্বা একটা ডিসকাশন ছিল আপনাদের সাথে, প্রায় শেষের দিকে। এখন আপনাদেরকে আমরা চমৎকার কিছু বিষয় আপনাদের সামনে আমরা উপস্থাপন করতে যাচ্ছি আমাদের কোর্স রিলেটেড। সেটি হচ্ছে, এবার আপনি কোরআন এবং সুন্নাহ শেখার জন্য আপনি সংকল্পবদ্ধ হয়েছেন, আপনি সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন আমি কোরআন শিখবই, কোরআন শুদ্ধ করবই, আমি বিশুদ্ধ করে কোরআন বুঝবই, অর্থসহ পড়বই, কোরআনকে তার ওয়ার্ড বাই ওয়ার্ড, কোরআনের ভেতরে যা আছে সেটা আমি ঢুকবো, শব্দে শব্দে আরবি ভাষা শিখে, কোরআনিক অ্যারাবিক শিখে আমি সেটা বুঝবো। আপনি যখন এবার সিদ্ধান্ত নিয়েছেন, এখন আপনাকে পরিকল্পনা করতে হবে। আপনি পরিকল্পনা করতে ব্যর্থ হবার অর্থ হচ্ছে আপনি ব্যর্থ হবার পরিকল্পনা করছেন। ইফ ইউ ফেইল টু প্ল্যান, ইউ প্ল্যান টু ফেইল। আসলে আপনাকে পরিকল্পনা করতে হবে, পরিকল্পনা মাফিক আপনি এগিয়ে যাবেন। সুতরাং প্রথমে আপনার আমার কাজটি আমাদের বুঝতে হবে, কি আমরা করতে যাচ্ছি, কি পড়তে যাচ্ছি, আমি বিস্তারিত আপনাদেরকে বলবো। তারপর পরিকল্পনা করতে হবে কিভাবে আপনার হোমওয়ার্কগুলো আপনি করবেন। আমি যেমন আপনাদেরকে একটা হোমওয়ার্ক দিলাম তাদাব্বুরের জন্য, এরকম হোমওয়ার্কগুলো কিভাবে করবেন পরিকল্পনা করেন। আল্লাহর কাছে কাজটি সহজ করে দেওয়ার জন্য প্রার্থনা করুন, দোয়া করুন এবং কাজটি শুরু করে দিন। হাদিসের মধ্যে আছে, ইন তাকাদ্দামতা ইলাইয়া শিবরান তাকাদ্দামতু ইলাইকা যিরান। আপনি যদি আল্লাহর দিকে হাঁটেন তবে আল্লাহ আপনার দিকে দৌড়ে আসবেন। সুবহানাল্লাহ। কোরআন পড়া, বুঝা ও ইসলামের জ্ঞান অর্জনের বিষয়ে আপনার টার্গেট সেট করুন। আমরা যখন টার্গেট সেট করি তখন আমাদের কিছু ভুল হয়, মিস্টেকস ইন সেটিং গোলস। আমরা গোল সেট আপ করার সময় আমরা অনেক সময় ভুল করি। আমরা অনেক সময় টু বিগ গোল সেট করে ফেলি, অনেক বড়, যে আমি রমজান মাসে পুরো কোরআন অর্থসহ পড়ে ফেলবো, পুরো তাফসীর শেষ করে ফেলবো। টু বিগ না, স্মল একটা প্যারামিটারের মধ্যে নিয়ে আসেন। টু ম্যানি, অনেকগুলো চিন্তা করে ফেলেন যে এটা করবো, এটা করবো, এটা করবো, এটা করবো, আসলে হয়ে ওঠে না। আমরা ভুল করি গোল সেট আপ নট স্পেসিফিক। আমরা স্পেসিফিক করি না যে ঠিক আছে আমি আগামী এক সপ্তাহে হোমওয়ার্ক 4টা, আমি আগামী এক সপ্তাহে এই 3টা বড় অ্যাসাইনমেন্ট আমি করব। স্পেসিফিক আপনাকে প্ল্যান করতে হবে, গোল সেট করতে হবে, নট রিটেন। সর্বশেষ, লাস্ট নট দ্য লিস্ট ইজ নট রিটেন। আমরা অনেক সময় মোবাইলের ফেসবুকে অনেক কিছু লিখি, শত শত কমেন্ট করি। আপনি বলেন এতদিন পর্যন্ত আপনি যে কমেন্টগুলো করেছেন, শুধু আমিন বলেছেন, আলহামদুলিল্লাহ বলেছেন, ভালো ভাই এগিয়ে যান বলেছেন, যা লিখেছেন এগুলো একত্র করলে একটা বই হয়ে যাবে। আপনার আমার জীবনে ফেসবুকে আমরা যে কমেন্টগুলো করেছি, ইউটিউবে বিভিন্ন ভিডিওতে যে কমেন্টগুলো আমরা করি, একটা বই হয়ে যাবে সবগুলো একত্র করলে, একটা ভলিউম হয়ে যাবে 100 পৃষ্ঠা। কিন্তু চিন্তা করেন আপনি আমি আপনার জীবনকে নিয়ে কয় লাইন লিখেছি। আমি আমার জীবনে কোরআন শেখার জন্য, নিজের আমলকে উন্নত করার জন্য, ইসলামিক লাইফটাকে ডেভেলপ করার জন্য, আপনার সন্তানকে
সুশিক্ষা দেওয়ার জন্য কি প্ল্যান আপনি করেছেন, কি গোল আপনি সেট করেছেন, রিটেন ফর্মে করতে হবে প্রিয় ভাই বোনেরা, লিখতে হবে রিটেন ফর্মে। রিটেন ফর্মে করবেন এই জন্য আপনি আপনার মোবাইলের যেই ড্রাফট অপশন আছে, মোবাইলের যে মেমো আছে, মোবাইলের যে নোট আছে, কম্পিউটারে ল্যাপটপে যে নোট আছে সেটার মধ্যে লেখেন, ওয়ার্ড ফাইলে নিয়ে লেখেন যে আপনি এই প্ল্যান আপনার আগামী 1 মাসে, 2 মাসে, 5 বছরে, 10 বছরে কি করতে চান, আপনি কোথায় যেতে চান, আপনার কোম্পানিকে কোথায় নিয়ে যেতে চান, সেরকম যেমন প্ল্যান করেন, অ্যাকশন প্ল্যান করেন, ঠিক তেমনি আপনাকে কোরআন শেখার জন্য, কোরআন বোঝার জন্য, কোরআন পড়ার জন্য, ইসলামের জ্ঞান অর্জন করার জন্য, আপনার আমলগুলো, নামাজগুলোকে সুন্দর করার জন্য, আপনার ব্যক্তিগত জীবনে সুন্নাহকে ইমপ্লিমেন্ট করার জন্য আপনাকে প্ল্যান করতে হবে। এবার আসুন স্টেপস টু রিচ ইউর গোল। আপনার গোলে পৌঁছবেন কিভাবে, লিখলেন, এখন গোলে পৌঁছবেন কিভাবে? আমরা অনেক সময় প্ল্যান করি, লিখি, কিন্তু পৌঁছতে পারি না। কেন পৌঁছতে পারি না? দেখেন, প্রথমে আমাদের গোলটা সেট করতে হবে, এরপর একটা প্ল্যান করতে হবে। কি প্ল্যানে আমরা এটাকে আমরা শর্ট টাইম, লং টাইম, আমরা মিড টার্ম একটা গোল সেট করব। যদি আমি 2 মাসের একটা টার্গেট নিই, 1 মাসের একটা টার্গেট, আমাদের 15টা ক্লাস, 1 মাস টার্গেট, আমি 15 দিনের ব্রেক করে আপনি প্ল্যানগুলো সাজায় ফেলবেন। গেট টু ওয়ার্ক। শুধু প্ল্যানই করলেন, কাজে নেমে গেলেন না, তাহলে কাজ হবে না। নামতে হবে কাজে, স্টিক টু ইট। আপনি লেগে থাকতে হবে। আজকে ক্লাসে অংশগ্রহণ করলেন, যে হুজুর, ওস্তাদজি, টিচার, তিনি অনেক গল্প করছে, অনেক কথা বলছে, ভাল লাগে না, 1 ঘন্টা 1.5 ঘন্টা থাকা যায় ক্লাসে? আপনি স্টিক টু ইট, এটা লেগে থাকতে হবে ক্লাসে। এই ক্লাস থেকে সরা যাবে না। যদি স্টিক না করেন, আপনি 3টা ক্লাস করে আর করলেন না, গুরুত্ব না দেন, স্টিক টু ইট করতে হবে। আপনি লেগে থাকতে হবে। লেগে থাকার মানসিকতা থাকলে ইউ রিচ ইউর গোল। আপনার গোল ইনশাল্লাহ আপনি পৌঁছে যাবেন। আমি সবাইকে একটা কথা বলি, সেটা হচ্ছে আমি যে 15টা ক্লাস করাবো, শেষ ক্লাস পর্যন্ত জাস্ট লেগে থাকুন। যদি মনে হয় যে আপনার প্র্যাকটিস করার কোনো সময় নেই, প্র্যাকটিস করার ভয় থাকলে প্র্যাকটিস করার দরকার নেই। কিন্তু প্র্যাকটিস করার ভয় আপনি ক্লাসই করবেন না এমনটি যেন না হয়। জাস্ট দেখেন যে আমরা কি পড়াই, ইনশাআল্লাহ দেখতে দেখতেই অনেক কিছু শেখা হয়ে যাবে ইনশাআল্লাহ। আমাদের সাথে থাকুন, লেগে থাকুন ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাই বোনেরা, আমরা এই পর্যায়ে একটু কথা বলতে চাই। আমরা মেইন আমাদের যে আজকের প্রেজেন্টেশন, সেখানে একটু ঢুকে যাচ্ছি। এখানে আপনাদের জন্য একটা কথা বলতে চাই, সেটি হচ্ছে প্রকৃতিগতভাবে কোরআন বোঝা, কোরআন পড়া এবং কোরআন নিয়ে আমল করা সহজ। সহজ, আসলেই সহজ। আল্লাহ দেখেন, একবার বলতে পারতেন যে আমি কোরআনকে সহজ করেছি পড়ার জন্য, বোঝার জন্য, আমল করার জন্য, একবার বলতে পারতেন। আল্লাহ সেখানে চারবার বললেন, একই সূরাতে ঘুরিয়ে ফিরিয়ে এক জায়গায় আরেক জায়গায় 4 বার বললেন আল্লাহ। সূরা কমার, যেটি কোরআনের 54 নম্বর সূরা, 27 নম্বর পারা, আল্লাহ বলছেন 17 নম্বর আয়াতে, 22 নম্বর আয়াতে, 32 নম্বর আয়াতে, 40 নম্বর আয়াতে। দেখেন একই কথা, আয়াতগুলো একই রকম। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আমি কোরআনকে সহজ করে দিয়েছি বোঝার জন্য, পড়ার জন্য, আমল করার জন্য, শিক্ষা নেয়ার জন্য। যিকরের অনেকগুলো অর্থ। অতএব কোনো চিন্তাশীল আছে কি যে শিক্ষা নিবে, বুঝবে, পড়বে, এটাকে ধারণ করার চেষ্টা করবে? এমন কেউ কি আছে? আল্লাহ একই প্রশ্ন করেছেন, আল্লাহ সহজ করেছেন কোরআনকে বোঝার জন্যে, পড়ার জন্যে, শেখার জন্যে। আবার সহজের অর্থ এইটা না যে আপনি না পড়লে বুঝে ফেলবেন, আপনি 2-3টা ব্লগ পড়ে কোরআনকে শিখে ফেলবেন, আপনি 3টা ক্লাস দেখে মনে করবেন যে আপনি বড় আল্লামা হয়ে গেছেন, ইউটিউবে 10টা ভিডিও দেখে মনে করলেন যে আপনি মুফাসসির হয়ে গেছেন। এরকম সহজ না। অর্থাৎ আল্লাহ বলছেন যে আমি কোরআনকে সহজ করেছি তাদাব্বুরের জন্য, বোঝার জন্য, পড়ার জন্য, আমল করার জন্য সহজ করেছি। সুতরাং আল কোরআন আমরা যদি বিশুদ্ধ করে শিখতে চাই, আমরা আল কোরআন যদি অর্থসহ শিখতে চাই, আমরা ইসলামিক জ্ঞানগুলো অর্জন করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? এখন আসুন আমরা অ্যাকশন প্ল্যানে যাই। আমরা অ্যাকশন প্ল্যান করি যে কি কি আমরা করতে চাই আল কোরআন বিশুদ্ধভাবে পড়ার জন্য। আমাদের এখানে যারা ক্লাসে জয়েন করেছেন, আমরা জানি অনেকেই কোরআন দেখে পড়তে পারেনই না। অনেকে আছেন কোরআন দেখে পড়তে পারেন কিন্তু তাজবিদ সহ পারেন না। আবার অনেকে তাজবিদ সহ পারেন কিন্তু পারফেক্টলি হচ্ছে না, প্র্যাকটিসের দরকার। আবার অনেকেই আছেন যে পারেন সবই কিন্তু কনফিডেন্স কম, আরও মোর প্র্যাকটিস দরকার। আমরা সবার জন্য এখানে আলহামদুলিল্লাহ আল কোরআন বিশুদ্ধভাবে পড়ার জন্য আপনাকে জানতে হবে তাজবিদ, আরবি। আমরা সবার জন্য এই কোর্সটা ডিজাইন করেছি। আরবি হরফগুলোর বিশুদ্ধ উচ্চারণ, মুশকিল হরফের মাখরাজ, চিহ্ন পরিচিতি ও তার ব্যবহার, ওয়াজিব গুন্না মদের ব্যবহার জানতে হবে, কলকলার ব্যবহার আমাদেরকে জানতে হবে, নুন সাকিন, মিম সাকিন ও তানবিন পড়ার নিয়ম জানতে হবে,
ইকফা, ইকলাব, ইদগাম, ইজহার ইত্যাদি আমাদেরকে জানতে হবে। আমরা এই 15টি ক্লাসে আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ, আমরা চেষ্টা করব যে আপনাদের জন্য টোটাল বিষয়গুলো তুলে ধরার জন্য। এরপরেও যদি হয়তো আমাদের কোনো একটা টপিক ছুটে, আমরা চেষ্টা করব সবগুলোকে টাচ করার জন্য ইনশাআল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, এখন আল কোরআন বোঝার জন্য আসুন তাদবির সহ আমরা দেখলাম কি কি টপিকগুলো আমরা পড়াবো, সেটা আমরা দিব। প্রথমে জানতে হবে কোরআনে কতগুলো শব্দ আছে, মানুষের মেধা কত দ্রুত নতুন শব্দ শিখতে পারে, কতদিন সময় লাগতে পারে। এবার আসুন, মদিনার মুসহাফ অনুযায়ী, হাফেজি কোরআন মাজিদ অনুযায়ী কোরআনের পৃষ্ঠা সংখ্যা হচ্ছে 600, প্রতি পৃষ্ঠায় লাইন সংখ্যা 15, প্রতি লাইনে শব্দ আছে 9টি, প্রতি পৃষ্ঠায় শব্দ সংখ্যা 130টি, আর মোট শব্দ সংখ্যা হচ্ছে 78,000, 78,000 ওয়ার্ড আছে মোট। এবার আসুন, এই শব্দগুলো রিপিটেশন সহ 78,000, 78,000। এবার যদি রিপিটেশন বন্ধ করেন, যে রিপিটেশন করবো না আমি, দেখি রিপিটেশন ছাড়া কত শব্দ। একক শব্দ উইদাউট রিপিটেশন, পুনরাবৃত্তি ছাড়া 17,000 শব্দ মোট। এই 17,000 শব্দটা রইল। এবার আপনি যদি সরফ শেখেন, শব্দের যে পরিবর্তন, যেমন ফালা, ফালা, ফালু, আলিমা, আল্লামা, কনজুগেশন, ডু, ডিড, ডান, ডুয়ার, গো, ওয়েন্ট, গান, গোয়ার, গোয়িং, এই যে শব্দের যে পরিবর্তন, কনজুগেশন, সরফ, আরবিতে বলা হয় কনজুগেশনটাকে, আরবিতে বলা হয় সরফ। ডু, ডিড, ডান, গো, ওয়েন্ট, গান, ফালা, ইয়াফআলু, ইফআল, এই জিনিসটা আপনি শেখার পরে 17,000 শব্দ নেমে যাবে মাত্র 4,500-তে। সুবহানাল্লাহ। 78,000 শব্দ চলে আসলো 17,000-এ। সেইটা আপনি সরফ শেখার পরে, আমাদের এই ক্লাসে যখন সরফ শিখবেন, আমরা শেখাবো আপনাদেরকে, তখন মাত্র সেটা হয়ে যাবে 4,500 শব্দ। সেই 4,500 শব্দ যখন আপনাদেরকে আমরা রুট ওয়ার্ডগুলো দেব, রুট ওয়ার্ড শেখাবো, যেটাকে আমরা বলি মাদ্দা, মাসদার। রুট ওয়ার্ড মূলত কোরআনে হচ্ছে 1,850টি, মাত্র 1,850টি শব্দ। এই 1,850টি শব্দ গড়ে 2 থেকে 3 বার আসছে, এসে 4,500টি হয়েছে। অর্থাৎ এই 1,800 শব্দ যদি আমি বুঝি, তাহলে কিন্তু আমার জন্য কোরআন বোঝা অনেক সহজ। ভয়ের কোনো কারণ নাই। আমরা আপনাদেরকে 1,800 শব্দ শেখাবো না, কি শেখাবো সেটা আমরা বলছি আপনাদেরকে একটু পরে। গড়ে প্রতিটি শব্দ 2 থেকে 3 ভাবে এসেছে। যেমন দেখুন, আলিমা, হি নোজ, হি নিউ, সে জেনেছে। আল্লামা, হি টিচ, হি হ্যাভ টট, সে শিখিয়েছে। আল্লাম, টিচার, বা যিনি অনেক জানেন, ওয়াইজ ম্যান। এই শব্দের যে ভেরিয়েশন, সরফ, আলিমা, আল্লামা, আল্লাম, দেখেন মৌলিক শব্দ হচ্ছে একই, আইন, লাম, মিম, ইলম। এখান থেকে বিভিন্ন সরফ হয়ে, কনজুগেশন হয়ে 1,850টা শব্দ 4,500-তে গিয়ে থেমেছে। এই 4,500 শব্দ আবার রিপিটেশন হয়ে 17,000-এ গিয়েছে। 17,000 থেকে আবার সেটা গিয়েছে 78,000-এ। শেখা খুবই সহজ। আল্লাহ বলছেন, নিঃসন্দেহে আমরা কোরআনকে বুঝা এবং মনে রাখার জন্য সহজভাবে নাজিল করেছি। আল কোরআন বুঝা, পড়া, আমল করা কঠিন, এটা ইবলিসের ধোঁকা। তাই পরামর্শ হচ্ছে, নিজের চিন্তাতেও এটা বলবেন না এবং মেনে নেবেন না যে কোরআন কঠিন, এটা মানবেনই না। কোরআনে আল্লাহ যা বলেছেন, আল্লাহ বলেছেন সহজ। কোরআনে আল্লাহ যা বলেছেন, আপনি নিশ্চয়ই তার বিপরীতে বলতে চান না। আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন। কোরআন যে বোঝা সহজ, এটা আমরা কোরআন শেখা খুবই সহজ। আল্লাহ নানাভাবে আমাদের জন্য আল কোরআনকে বোঝা সহজ করে দিয়েছেন। যেমন সূরা ফাতিহায় যে সমস্ত শব্দগুলো রয়েছে, তা কোরআনে পুনরাবৃত্ত হয়েছে 7,500 বার। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। শুধু প্রোনাউন, জমির, বা আমরা যেগুলোকে সর্বনাম বলি, এগুলো আমরা যদি 14টা সর্বনাম শিখি, মাত্র 14 পূরণ 2, 28টা যদি সর্বনাম বুঝতে পারি, সেগুলো এসেছে পুরাণে প্রায় 13,000 বার। সুবহানাল্লাহ। তাহলে আমরা কোরআন অনেক সহজ বোঝা। যদি সূরা ফাতিহাটা যদি শুধু বুঝেন, আমরা সূরা ফাতিহাটা ইনশাআল্লাহ আমাদের 2য় বা 3য় বা 5ম ক্লাসে আমরা শুদ্ধ করে, সুন্দর করে, ওয়ার্ড বাই ওয়ার্ড আমরা শিখে ফেলবো। আমাদের একটা সূরা শেখার মাধ্যমে 7,500 শব্দ আমাদের শেখা হয়ে যাবে। সালাতে ব্যবহৃত শব্দ যেগুলো আছে, সেগুলো 40,000 বার কোরআনে আসছে। আর এটাই হচ্ছে কোরআন ইনস্টিটিউট ফুরকান ইনস্টিটিউট পরিচালিত
3-in-1 কোরআন শিক্ষা কোর্সের সিলেবাস 15টি ক্লাসের লেভেল এ কিছু শিখবেন এবং পরবর্তী লেভেল 2তে আমরা কিছু শেখানোর চেষ্টা করব। শেখা খুবই সহজ। আমরা অতিরিক্ত কিছু সংযুক্তি দেব। আমরা শেষ 5টা সূরার যে অর্থ আপনাদেরকে শেখানোর চেষ্টা করব। সূরা বাকারা 1 থেকে 5টা আয়াতের কমপ্লিট বিশ্লেষণ চেষ্টা করব। নির্বাচিত কিছু আয়াত আমরা দিব, নির্বাচিত কিছু হাদিস পড়াবো, সালাতে পড়িত দোয়া ও তাজবীহ পড়াবো। এখন প্রশ্ন হচ্ছে কিভাবে পড়াবো আমরা? আসেন আমরা কিভাবে পড়াবো। আমাদের সেশনটা হবে, একটু মনোযোগ দিয়ে সবাই শুনবেন। আমাদের এটা হচ্ছে মেইন ক্লাসটা কিভাবে রান করবে সেইটার বিস্তারিত। কিভাবে পড়বো আমরা? 1 ঘন্টা 30 মিনিটের আমাদের সেশনটা থাকবে। এই 1 ঘন্টা 30 মিনিটের টোটাল সেশনটা, প্রতি সেশনে আমরা রাখবো তাজবিদ সহ কোরআন শিক্ষা। যারা এটা রাখবো যারা আমাদের এখানে শুধু কোরআন তিলাওয়াত শেখার জন্য এসেছেন। আমাদের এখানে অনেকে এসছেন শুধু কোরআন তিলাওয়াত শিখতে চান, এরকম অনেকেই আছেন। আমার অনেক ক্লাসে 3-in-1 কোরআন শিক্ষা, আমার অনেকগুলো ক্লাসে এরকম অনেকেই আসেন যারা শুধু কোরআন শিখতে চান, অন্য কিছু তাদের আগ্রহ কম, কোরআনে জ্ঞান অর্জন করা, কোরআনের অর্থ শেখা আগ্রহ কম, তারা চান না। তাদের জন্য বলছি, যারা আমাদের এখানে শুধু কোরআন তিলাওয়াত শেখার জন্য এসেছেন তাদের জন্য এই অংশটা হেল্পফুল, অনেক হেল্প করবে আপনাকে। তবে আমরা তাদের জন্য আলাদা করে ফুরকান ইনস্টিটিউট পরবর্তীতে শুধু কোরআন তিলাওয়াত শেখার একটা কোর্স আয়োজন করবে। সাথেই থাকবেন ইনশাআল্লাহ, অনেক কিছু জানতে পারবেন ইনশাআল্লাহ। এরপর দ্বিতীয় অংশে আমরা কোরআনিক অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ শেখাবো আপনাদেরকে, যারা শব্দে শব্দে কোরআন বোঝা, শব্দে শব্দে কোরআন শেখা, এটা আমরা শেখাবো। এরপর আমরা জরুরি মাসআলা মাসাইল ও ইসলামের মৌলিক শিক্ষা ও দৈনন্দিন জীবনে আমলি সুন্নাহ এটা শিখব। পাশাপাশি থাকবে কিছু টিপস, কিছু মোটিভেশনমূলক কথাবার্তা এবং সার্বিক ইসলামী জ্ঞান অর্জনের দিক নির্দেশনা। সুতরাং যত দ্রুত সম্ভব আমরা শুরু করি। আপনি আমি যখন শেখার পদ্ধতি জানি তখন আর আমরা দেরি করব কেন। এবার আসুন আমরা সিলেবাস নিয়ে কথা বলি। হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদেরকে অনেকে প্রশ্ন করেছেন, অনেকে ব্যক্তিগতভাবে আমাদের কাছে জানতে চেয়েছেন আমরা এই কোর্সে কি পড়াবো, সিলেবাসটা কি। এবার দেখুন আমরা কি সিলেবাস পড়াবো আপনাদেরকে। আমরা আপনাদেরকে আরবি 29টি হরফের বিশুদ্ধ উচ্চারণ শেখাবো ইনশাআল্লাহ। মুশকিল হরফ আছে কিছু, সেগুলো বিশুদ্ধ উচ্চারণ শেখাবো। মাত্র 60টি হরফের উচ্চারণ, যেটা শিখলে আপনার আর মাখরাজ শিখতে হবে না, যেটা আপনি ভালো করে উচ্চারণ করলে আপনার অন্য কোনো শব্দগুলো প্র্যাকটিস করতে হবে না। 60টা শব্দের মধ্যে সব চলে আসবে। 1 জবর 1 জের 1 পেশ, 2 জবর 2 জের 2 পেশ, খাড়া জবর খাড়াজের উল্টা পেশ, সাকিন বা জজম তাসদীদ, এগুলো প্র্যাকটিসগুলো করাবো। কোনটা কিভাবে উচ্চারণ করতে হয়, 1 আলিফ 3 আলিফ 4 আলিফ টানের চিহ্নগুলো কীরকম এবং কোনটাতে কীভাবে আপনি টান দিবেন। ওয়াজিব গুন্না, একটা গুন্না আছে যেটা আপনি কোরআন পড়ার সময় যদি আপনি না গুন্না করেন আপনার গুনাহ হবে, অর্থ পরিবর্তন হয়ে যাবে। এই ওয়াজিব গুন্না নিয়ে আমরা কথা বলবো। মদ মোট 10 প্রকার মাদ, এই 10 প্রকার মাদ নিয়ে কথা বলবো। কলকলার ব্যবহার শিখব। নুন সাকিন মিম সাকিন তানবিন পড়ার নিয়ম জানবো। ইকফা ইকলাব ইদিগাম ইজহার, এগুলো তাজউইদের বিভিন্ন মডিউল। এই তাজউইদের এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব এবং 10টি সূরা বিশুদ্ধ মাস্ক আপনাদেরকে আমরা শেখাবো ইনশাআল্লাহ। এবার আসুন মডিউল 2 অর্থাৎ কোরআনিক অ্যারাবিক গ্রামার, কোরআনের আরবি জানা, কোরআন শব্দে শব্দে বোঝা, কোরআন থেকে কোরআন বোঝা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, এই যে পড়ছেন প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড আপনি আপনার মতো করে বুঝবেন, রিয়েলাইজেশন সহ শব্দের এক্সপ্লেনেশন সহ শিখবেন। এটা আমরা আপনাদেরকে শেখাবো। সূরা ফাতিহা শিক্ষা সহ শব্দে শব্দে, সূরা কাফিরুন শিক্ষা সহ শব্দে শব্দে, আমাদের আনোয়ার হোসেন ভাই তিনি একটা প্রশ্ন করেছেন, জি আপনি আমাদের সাথেই থাকবেন ইনশাআল্লাহ, আমরা এই বিষয়ে আলোচনা করব। আমরা সূরা কাফিরুন শিক্ষা সহ শব্দে শব্দে শিখব, আরবি ভোকাবুলারি শেখানো হবে। মহাগ্রন্থ আল কোরআনে আমরা একটু আগে বলেছি যে মোটামুটি ৭৮,০০০ শব্দের মতো আছে, ৭৭,৪৩৬টি শব্দ রয়েছে, যেগুলোর মূল হচ্ছে ১,৮৫০টি। এই কোর্সে আমরা সবচেয়ে বেশি ব্যবহৃত ১২৫টি শব্দ শিখব, যে শব্দগুলো কোরআনে পুনরাবৃত্ত হয়েছে ৪২,৪১৯ বার আলহামদুলিল্লাহ, যা কোরআনের মোট শব্দের প্রায় ৫৫ ভাগ ভোকাবুলারি আমরা আমাদের এই 3-in-1 কোরআন শিক্ষা কোর্সে ইনশাআল্লাহ শিখব। আরবি গ্রামারের মোট 10টা টপিক আমরা শিখব, যা গ্রামারের মূল, সেগুলো সুকৌশলে
অনেক সময় গ্রামার শিখতে অনেক কঠিন লাগে। আমরা ছোটকালে টেন্স পড়েছি, সারা জীবন আমরা টেন্স পড়লাম, কিন্তু টেন্স আর আমরা শেখা হলো না। ইংরেজি লিখতে পারি না, ইংরেজি বলতে পারি না, টেন্স ওরকম টেন্সের মতো করে কঠিন করে আমরা শেখাবো না। সাবজেক্ট ভার্ব, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট, এগুলো আমরা শেখাবো না। আমরা খুব সহজে ল্যাঙ্গুয়েজের মাধ্যমে কোরআনের আয়াতের ভেতরে ভেতরে দিয়ে আপনাদেরকে এই 10টা আইটেম আমরা শেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমাদের এই আইটেমগুলো কি কি দেখেন। আমরা আপনাদেরকে আকসামুল কালিমা, ইসিম, জমির, ফেইল, হরফ, মুজাক্কার, মুয়ান্নাস, একবচন, আদদ, ওয়াহিদ, তাসনিয়া, জমা, একবচন, দ্বিবচন, পুরুষবাচক শব্দ, স্ত্রীবাচক শব্দ, আসমাউল ইশারা, ইন্ডিকেটিভ ওয়ার্ড, জমির। আমরা আপনাদের প্রোনাউনগুলো পড়াবো। একটু আগে যেটা বললাম যে প্রোনাউনগুলো 13,000-এর বেশি কোরআনে এসছে। মুত্তাসিল, মুনফাসিল আলাদা করে আসলে কীরকম হয়, একসাথে আসলে কীরকম হয়। ইসমুল মৌসুল অনেকবার আসছে কোরআনে, এটা আমরা পড়বো। আকসামুল হুরুফ, প্রিপোজিশন কিভাবে হয় সেগুলো আমরা দেখব। প্রিপোজিশন কয়েক রকমের হয় সেগুলো আমরা দেখব। হরুফুন নেদা, এটা হচ্ছে ইন্টারজেকশনস, ইন্টারজেকশনসটা আমরা পড়বো। আমরা তাসরিফুল আবওয়া বা সুলাসি আল মুজাররাদ, বাবু, নাসারা, ইয়ানসুরু, দরাবা, ইয়াদরিবু, সামিয়া, ইয়াসমাউ, ফাতহা, ইয়াফতাহু, বিভিন্ন ধরনের ভার্বগুলো আমরা দেখব। আমরা নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, এরকম 8টা মডিউল যেটা আছে পার্টস অফ স্পিচ, সেটা আমরা আপনাদেরকে ইনশাআল্লাহ এই কোর্সে সুন্দর করে আরবি গ্রামারে কোরআনের ভিতরে দিয়ে আমরা শেখানোর চেষ্টা করব। আমরা কোরআনিক আরবি গ্রামার শেখাবো। দেখেন, আরবি গ্রামার শেখা কিছুটা কঠিন। আমরা আরবি গ্রামার শিখেছি অনেক সময় নিয়ে, কিন্তু আমরা আপনাদেরকে শেখাবো কোরআনিক আরবি গ্রামার, কোরআনের ভিতর দিয়ে আপনার জানা, যা অনেক সহজ, আপনার জানা বিষয়গুলো দিয়ে আপনাকে শেখাবো, যা আমাদের জীবনের সাথে মিশে আছে। জীবন থেকে বিভিন্ন এক্সাম্পল, লাইভ এক্সাম্পল নিয়ে আমরা আপনাদেরকে শেখানোর চেষ্টা করব। সর্বশেষ আমরা যে 3 নম্বর যে মডিউল আছে আমাদের, সেই মডিউলে আমরা কি কি শিখবো এটা একটু আমরা দেখি। যেটা আমাদের মাসআলা মাসাইল, এবং আমরা বলেছিলাম যে আপনাদের মাসআলা মাসাইল এবং আমাদের আমল কিভাবে উন্নত করা যায়, ইসলামের বেসিক কিছু ফান্ডামেন্টাল কিছু কনসেপ্ট আমরা কিভাবে বুঝতে পারবো, সেটা নিয়ে আমরা একটু কথা বলি। এবার মডিউল 3, ইমান কি, ইসলাম কি, এটা নিয়ে আমরা কথা বলবো। ইসলামের 5টা স্তম্ভ নিয়ে কথা বলবো। আকায়েদ এবং তাওহীদের প্রকার নিয়ে কথা বলবো। কোরআন ও সুন্নাহ অনুযায়ী ইসলামিক শিষ্টাচার, যেগুলো আমাদের ম্যানার্স রয়েছে, ইসলামিক ম্যানার্স অ্যান্ড এটিকেটস, সেগুলো নিয়ে কথা বলবো। কনসেপ্টস অফ ইসলামিক লাইফ সিস্টেম, অর্থাৎ ইবাদাতের কনসেপ্ট আমরা শিখবো। তাহারাত শিখবো। উত্তম চরিত্র, আমরা ক্যারেক্টারিস্টিক্স নিয়ে আলোচনা করব। সালাত ও আকিমুসসালাহ, এটা কি জিনিস? আমরা সারা জীবন আকিমুসসালাহ পড়ে আসছি, কিন্তু আকিমুসসালাহটা কি জিনিস, সালাহটা কি জিনিস, এটা আমরা জানি না, এটা আমরা আলোচনা করব। ইমান ভঙ্গকারী, নালিফায়ার্স অফ ইমান, ইমান ভঙ্গকারী কি কি উপাদান। প্রত্যেক দিন আমরা এমন কাজ করছি যেগুলো আমাদের ইমান ভেঙে যাচ্ছে। এই ইমান ভঙ্গকারী কি কি উপাদান, সেগুলো নিয়ে কথা বলবো। এরপর হচ্ছে আল্লাহর উত্তম বান্দা কিভাবে আপনি হবেন, আল্লাহর উত্তম বান্দাদের কিছু গুণাবলী এবং তা আমাদের জীবনে কিভাবে প্রয়োগ করতে হবে, সেইটা আমরা আলোচনা করবো এবং আপনাদের কিছু হোমওয়ার্ক দেবো। এই হোমওয়ার্ক যেমন আজকে একটা দিলাম তাদাব্বুর করার জন্য, ঠিক তেমনি প্রত্যেক দিন আপনাদেরকে আমরা একটা হোমওয়ার্ক দিব। হোমওয়ার্কের মাধ্যমে আপনি শিখতে পারবেন। এরপর হচ্ছে সালাত পরবর্তী দোয়া ও জিকির, সালাত পরবর্তী দোয়া এবং জিকির। সালাতের তাসবিহ, ফরজ, ওয়াজিব, সুন্নাহ। নামাজের মধ্যে কি কি ফরজ আছে, লাইক ধরেন আপনি মসজিদে গেলেন, দৌড় দিয়ে এসে মসজিদে ইমাম সাহেব রুকুতে চলে যাচ্ছে, উঠে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে নামাজ, তাড়াতাড়ি করে এসে আপনি নামাজে দাঁড়ায় গেলেন, কিন্তু দাঁড়াতে গিয়ে আপনি আল্লাহু আকবার বলতে ভুলে গেলেন, কথার কথা, অথবা আল্লাহু আকবার পড়ছেন কি পড়েন নাই এটা আপনার মনে নাই, ভুলে গেছেন। এই অবস্থায় আপনার নামাজের কি অবস্থা হবে, নামাজটা হবে কি হবে না, এইটা নিয়ে আমরা কথা বলবো। অর্থাৎ এই যে তাকবীর তাহরিমা বলা যে ফরজ, এইটা অনেকেই জানে না। আপনাকে আল্লাহু আকবার বলতেই হবে, উচ্চারণ করে বলতে হবে, যেন আপনি নিজেরটা নিজে শুনেন। অ্যাটলিস্ট তাড়াতাড়ি করে এসে দাঁড়ায় গেলেন, আবার রুকুতে চলে গেলেন, সেজদা চলে যাচ্ছেন না। তাকবীর তাহরিমাটা স্পষ্ট করে সময় উচ্চারণ করে আপনার নিজের নিজে শুনে আপনি বলতে হবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এভাবে আপনি বলতে হবে। এরকম নামাজের ফরজ কোনটা, ওয়াজিব কোনটা, সুন্নাহ কোনটা, আমরা এগুলো আপনাদেরকে ইনশাআল্লাহ শেখানোর চেষ্টা করব। ওযু ও গোসলের ফরজ, তায়াম্মুম কখন করবেন কখন করবেন না, তায়াম্মুম করা যাবে কিনা, ওযু ভাঙার কারণ, অনেকের ওযু ভেঙে যাচ্ছে জানেন না। আবার অনেকে বলতেছেন যে আমার মনে হয় সন্দেহ হচ্ছে, আমি আমার বায়ু ত্যাগ করলাম কিনা। এখন সন্দেহ হলে কি করবেন, সন্দেহ হলে ওযু আসে ধরবেন, না আসে ধরবেন, কি ধরবেন, এটা নিয়ে আমরা ইনশাআল্লাহ কথা বলবো। এরপর হচ্ছে হতাশা ও সাদাকা, আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের জীবনে যে হতাশা আসে, এটা আসলে হতাশাটাকে কীভাবে রিকভার করা যাবে,
মোটিভেশনাল আলোচনা, এবং আমরা সাদাকা করে সাদাকার মাধ্যমে কিভাবে আমাদের জীবনটাকে সুন্দর করব, বিপদ আপদ থেকে মুক্তি পাবো, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। যত দ্রুত সম্ভব আমরা ইনশাআল্লাহ ক্লাসটা শুরু করতে চাই। আমরা আগামী আমাদের নেক্সট ক্লাস হচ্ছে 1 তারিখ। এখন যখন আপনি শেখার পদ্ধতি জানেন, আমি আপনি তখন আর দেরি করবো কেন, ইনশাআল্লাহ আমরা আর দেরি করবো না। আমাদের এই 3-in-1 কোরআন শিক্ষা কোর্স আপনাদের সবার জানার জন্য একটু বলে ফেলি, আমাদের লেভেল কিন্তু 2টা। আপনারা লেভেল 1 এবং লেভেল 2 দুটো আমাদের পার্ট। কেউ যদি লেভেল 1 করেন কোনো অসুবিধা নাই, লেভেল 2 যদি করেন খুব ভালো। কিন্তু লেভেল 1 করলেও আপনি অনেক উপকার পাবেন। যদি লেভেল 2 করেন তাহলে টোটাল বিষয়গুলো, সকল বিষয়গুলো কভার হয়ে যাবে ইনশাআল্লাহ, এবং আরও অ্যাডিশনাল অনেক কিছু আপনাদেরকে আমরা শেখানোর চেষ্টা করব। তবে আমাদের এই ক্লাসের একটা স্যালিয়েন্ট ফিচার, যেটা অন্য অন্য ক্লাসে আপনি পাবেন না আলহামদুলিল্লাহ, সেটি হচ্ছে আপনি যদি একটা মাত্র ক্লাসে জয়েন করেন, পরের ক্লাসে পেলেন না, আগের ক্লাস পেলেন না, আমরা ক্লাসগুলোকে এমনভাবে ডিজাইন করেছি যে আপনি ওই ক্লাসেই অনেক কিছু শিখবেন ইনশাআল্লাহ। প্রত্যেকটা ক্লাস ইন্ডিভিজুয়ালি এমনভাবে ডিজাইন করা হয়েছে যেন এই ক্লাসেই আপনি অনেক কিছু শিখতে পারেন। এই ক্লাসে আপনি যা শিখেছেন সেটাই আপনার জন্য আপনার জীবনে কাজে লাগবে ইনশাআল্লাহ। এভাবে আমরা ডিজাইন করেছি। তো আমাদের এই 3-in-1 কোরআন শিক্ষা কোর্সের উদ্দেশ্যটা কি? বিশুদ্ধ কোরআন তিলাওয়াত, কোরআন অনুধাবন সহজ করা, কোরআন বুঝে পড়ায় মানুষকে উৎসাহিত করা, কোরআন বুঝে এর শিক্ষাকে জীবনে কাজে লাগানো এবং জ্ঞান অর্জনে উৎসাহী করে তোলা, মানুষকে কোরআনের কাছাকাছি নিয়ে আসা। আর আমাদের এই ক্লাসগুলো আপনারা অবশ্যই মানুষজনকে শেয়ার করবেন। প্লিজ প্লিজ আমাদের ফেসবুক যে গ্রুপটা আছে সেখানে গিয়ে, ফেসবুকে যে পেজটা আছে সেখানে গিয়ে অবশ্যই আমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এই লিঙ্কটা দিয়ে দেবো। আপনারা সেটা আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন। আজকে আমরা পুরো 1.5 ঘন্টায় যা আলোচনা করলাম এটা যেন মানুষজন জানে, শেখে। এই মানুষকে উৎসাহিত করবেন, কোরআনের কাছাকাছি নিয়ে আসবেন, সাদাকায়ে জারিয়া পাবেন। কোরআন বুঝের শিক্ষাকে জীবনে কাজে লাগানো, জ্ঞান অর্জন উৎসাহী করে তোলা, এটা হচ্ছে আমাদের 3-in-1 কোরআন শিক্ষা কোর্সের আলোচনা, আমাদের উদ্দেশ্য। প্রিয় ভাই বোনেরা, আমরা আমাদের আর মাত্র আমাদের হাতে 6 মিনিট সময় আছে। 6 মিনিট, 8টা 54 বাজে। এই 6 মিনিটে আমরা আমাদের ক্লাসটা শেষ করে দেব। আপনাদের প্রশ্নগুলো নেব। তার আগে আসুন আমরা একটু আল্লাহর কাছে দোয়া করি। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদের সাহায্য করুন আল কোরআন বুঝতে, আল কোরআন পড়তে, আল কোরআন অনুধাবন করতে, আল কোরআন অনুসরণ করতে এবং আল কোরআনের শিক্ষাকে সবার কাছে ছড়িয়ে দিতে। আল্লাহ আমাদের সাহায্য করুন, আল্লাহ আমাদের দোয়াকে কবুল করুন। এরপর আপনাদের জন্য আমার আহ্বান, আমি একজন দায়ী হিসেবে, আমি একজন কোরআনের শিক্ষক হিসেবে, আমি একজন আলেম হিসেবে, কোরআন আমি যতটুকু জানি, একজন দায়ী হিসেবে প্রত্যেকটা ব্যক্তি, প্রত্যেকটা মানুষ, আপনারা যারা ক্লাস করছেন এখানে, আপনারা যারা 33 আছেন পার্সন, প্রত্যেকটা মানুষ কিন্তু দায়ী। আলা কুল্লুকুম রাঈ, তোমাদের প্রত্যেকে দায়ী, সবাই আমরা দায়ী। আমি আমার দায়ীর জায়গা থেকে আমি আপনাদের জন্য আমার দাওয়াতগুলো তুলে ধরছি। আমার দাওয়াত হচ্ছে কোরআন তিলাওয়াত করুন, কোরআন বুঝুন, কোরআন নিয়ে চিন্তা গবেষণা করুন, কোরআন তিলাওয়াত করুন, কোরআন বুঝুন, কোরআন নিয়ে চিন্তা গবেষণা করুন, কোরআন নিয়ে তাদাব্বুর করুন, উলুল আলবাব হওয়ার চেষ্টা করুন, কোরআন আপনার জীবনে বাস্তবায়ন করুন এবং এই শিক্ষা প্রচার করুন এবং তার সবখানে ছড়িয়ে দিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বশেষ আপনাদের জন্য একটু আজকে আরবি কথোপকথন শেখা। সেটি হচ্ছে, কেউ যখন আপনাকে কোনো কিছু দিবে বা কোনো একটা ভালো কাজ আপনার প্রতি ইহসান করবে, তখন আপনি তাকে বলবেন জাযাকাল্লাহু খায়রান। সবাই একটু বলেন জাযাকাল্লাহু খায়রান। খায়রান আমরা যে বলি থ্যাংক ইউ ভেরি মাচ, এই থ্যাংক ইউ ভেরি মাচ বললে কোনো সওয়াব হয় না। এটা ইসলামিক ম্যানার না, এটিকেট না। আমাদের বলতে হবে জাযাকাল্লাহু খায়রান, আল্লাহ আপনার উত্তম পুরস্কার দিন, আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন। একজন মুমিনে যা করবে সবকিছুই আমল। সুতরাং আমরা এইভাবে প্র্যাকটিস শুরু করব। এবং কেউ যদি আপনাকে বলে জাযাকাল্লাহু খায়রান, আপনি বলবেন ওয়া ইয়াকা। এবং আপনাকে আমরা বলি না থ্যাংক ইউ টু, আই লাভ ইউ, এরপরে বলে যে টু লাভ ইউ টু, এই টু হচ্ছে ওয়া ইয়াক, আপনাকেও। অর্থাৎ কেউ যদি আমাকে বলে জাযাকাল্লাহু খায়রান, আপনি উত্তর দিবেন ওয়া ইয়াক, আপনাকেও আল্লাহ উত্তম প্রতিদান দান করুক। আমাদের ক্লাসটা আজকে এ পর্যন্ত শেষ হলো। জাযাকুমুল্লাহ আহসানাল জাযা। আপনাদের অংশগ্রহণের জন্য আমি সবার শুকরিয়া আদায় করছি। মা'আস-সালামা, থ্যাঙ্কস ফর ইউর পেশেন্স। আপনারা ধৈর্য ধরে এই আজকের ক্লাসটা করলেন, এই জন্য আপনাদের অনেক শুকরিয়া। ইনশাআল্লাহ আগামী ক্লাস থেকে 1 তারিখ, আগামী ক্লাস থেকে ইনশাআল্লাহ আমরা নিয়মিতভাবে আমাদের
প্রেজেন্টেশনে চলে যাব। এবং আমাদের আজকেরটা হচ্ছে ক্লাস 1 ফুরকান ইনস্টিটিউটের 3-in-1 কোরআন শিক্ষা কোর্সের লেভেল 1-এর ক্লাস 1 লেসন 1। এটাকে আমরা লেসন 1 হিসেবে আপনাদেরকে প্রেজেন্টেশনটা দিয়ে দিব। এখানে অনেক কিছু আছে, আপনারা এটা প্র্যাকটিস করে অনেক কিছু শিখতে পারবেন, জানতে পারবেন। আজকে এই পর্যন্ত, ইনশাআল্লাহ আবারও আগামী ক্লাসে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, এই দোয়া কামনা। স্টে হোম, স্টে সেফ, প্রয়োজন ছাড়া কেউ বাসা থেকে বের হবেন না। এবং আপনাদের সবার সুস্থতার জন্য, করোনা ভাইরাস থেকে আল্লাহ যেন আমাদের সবাইকে হেফাজত করে, আমরা সবাইকে সবার জন্য দোয়া করছি। ধন্যবাদ। তাহলে আমরা আজকে এখানে ক্লাস শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে দেখাতে হবে। আর যদি কোনো প্রশ্ন থাকে, অবশ্যই কোনো সহযোগিতা দরকার হয়, আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রশ্ন করবেন, ইনশাআল্লাহ আমরা অ্যান্সার করার চেষ্টা করব। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।